তাহলে গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং স্যার। জয়েন করেছিস, তাহলে বল কার কি প্রবলেম আছে আগে বল। আগে তুই রিলেশনের যেগুলো করতে দিয়েছিলাম কেউ কতদূর কিছু করতে পেরেছিস কিনা? ওগুলো করেছি স্যার। করতে পেরেছিস? হ্যাঁ। হ্যাঁ, অ্যাকচুয়ালি খুবই ইজি, তেমন কিছু ব্যাপার না। হুম। ইভেন আমি যে এক্সাম্পলটা দিয়ে শুরু করেছিলাম আগে, আমি 1 2 3 দিয়ে একটা সেট তৈরি করলাম, আর সেখান থেকে একটা রিলেশন আমি একটা বোধহয় করেছিলাম, ওই 1 1 আর 1 2 এরকম কিছু একটা। তো তোরা ওইখান থেকেই জিনিসটাকে আস্তে আস্তে কোনো কখনো এক্সটেন্ড বা কখনো এলিমেন্ট সংখ্যা কমিয়ে যাও, ডিক্রিজ করে যাও করে তুই ওই সেটটার ওপরই সবকটা এক্সাম্পল তোরা মানে তৈরি করে রাখতে পারিস নিজের কাছে। টোটাল আমি বলেছিলাম ইন্ডিভিজুয়াল 3টে, আর দুটো দুটো করে আরো 3টে, এবং টোটাল আরেকটা, মানে টোটাল 7টা রিলেশন, মানে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, একটা একটা করে, সিঙ্গেল সিঙ্গেল, দুটো করে স্যাটিসফাই করছি, এবং 3টে একসাথে, যেটাকে কিনা আমরা বলি ইকুইভ্যালেন্স রিলেশন। তো যদি করতে পেরে থাকিস খুবই ভালো, যদি করতে না পারিস, বুঝতে না পারিস, আমার সাথে ডিসকাস করিস, কোনো অসুবিধা নেই, আবার বুঝিয়ে দেবো, বলে দেবো। তো আমাদের কাজ হবে ইকুইভ্যালেন্স রিলেশন নিয়ে আরেকটু আরেকটু জিনিস এক্সপ্লোর করা। তো একটা জিনিস আমি খুব একটা বইতে পাই না বা দেখি না, কিন্তু এর আগের বছর দেখলাম কোশ্চেন এসছে, সেটা হচ্ছে আমরা নাম দেয়, ওরা প্রয়োজন পড়ে না তবুও ওরা দিয়েছে, সেটা হচ্ছে ইনভার্স ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশন আর কিছুই না, তো রো যদি একটা রিলেশন হয়, হ্যাঁ, আমি বলেছি একটা মানে দুটো এলিমেন্ট রিলেশন মানে হচ্ছে দুটো এলিমেন্টের থাকবে মোটামুটি, সেটা আমরা জানি। তাহলে এ বি এরকম একটা ব্যাপার থাকবে, এ বি হচ্ছে, বা এটাকে অনেক সময় অর এরম ভাবে বোঝায়। কখনো কখনো কিভাবে লিখে বোঝা মুশকিল। আর এটা জেনারেলি আমি অনেক সময় রো লিখছি, বা কখনো কখনো বোধহয় আগের দিন আর লিখেছি, এই ব্যাপারটা খেয়াল রাখবি। হয়তো তোরা বইতে পড়বি যখন, তখন এরকম একটা সিম্বল অনেক করে ইউজ করে, এগুলো সবই রিলেশন বোঝাতে কাজে লাগায়। এই রো বা ক্যাপিটাল আর বা এরকম একটা সিম্বল, এগুলো সবাই রিলেশন বোঝাতে কাজে লাগে। আচ্ছা, ইনভার্স রিলেশন আর কিছুই নয়, খুব স্বাভাবিক নিয়মে এবি এরা যদি রো রিলেটেড হয়, আমরা তখন বলি বি এ, উল্টোটা যেটা, সেটা হচ্ছে ইনভার্সলি রো রিলেটেড। এরকম একটা এর মাথায় -1 দেওয়া হয়, তার মানে বি রো ইনভার্স এ, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না, খুব সিম্পল জিনিস। তার মানে রো মানে কি? রো তো একটা রিলেশন, তো রিলেশন আমি মানে কি বলেছি, রিলেশন ইট ইজ আ সেট, মানে বেসিক্যালি সাবসেট। কার সাবসেট? ওই প্রথমে একটা সেট কোথা থেকে আমরা শুরু করেছি, এ, সেখান থেকে এ ক্রস এ, সেই এ ক্রস এর একটা সাবসেট হচ্ছে রো। আমরা কি করলাম, এ ক্রস এ মানে কিছু এলিমেন্টস রয়েছে যারা অর্ডার্ড পেয়ার, তাহলে রো এর মধ্যে কিছু অর্ডার্ড পেয়ার রয়েছে, রো মানে বেসিক্যালি এরকম কিছু অর্ডার্ড পেয়ার, সাজ দ্যাট। তো আমরা কি করলাম, রো ইনভার্স তাহলে বলে এরকম একটা রিলেশন, নতুন একটা রিলেশন ডিফাইন করলাম এরম টাইপের, যেখানে এবি গুলো রো এর মধ্যে যদি থাকে, ঠিক তার উল্টোটা করে নিলাম, সেটা রো ইনভার্সের মধ্যে রেখে দিলাম। তাহলে যে নতুন সেটটা তৈরি করলাম সেটা হচ্ছে রো ইনভার্স বা ইনভার্স রিলেশন। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট রয়েছে, সেই রেজাল্টটা তোদের একটু বলি। সেটা হচ্ছে খুব সিম্পল রেজাল্ট। এই রো, এটা যদি ইকুইভ্যালেন্স রিলেশন হয়, এটা যদি ইকুইভ্যালেন্স রিলেশন হয়, এটা ইমপ্লাই করবে, এটা একটা রেজাল্ট, যে রো ইনভার্স এটাও ইকুইভ্যালেন্ট রিলেশন হবে। ই আর মানে ইকুইভ্যালেন্ট রিলেশন,
তো এটা খুবই সিম্পল। আচ্ছা, উল্টোটার ব্যাপার এখানে বলার দরকার নেই, মানে এটা ওয়ান ওয়েতেই হবে, কারণ রো ইনভার্স মানে রো এর রেজিস্ট্যান্স না থাকলে রো ইনভার্সের রেজিস্ট্যান্স থাকে না, সুতরাং এটা ওয়ান ওয়ে। তো তোরা প্রমাণ করবি যে রোটা যদি ইকুইভ্যালেন্স রিলেশন হয়, ইকুইভ্যালেন্স রিলেশন মানে আগের দিন বলেছিলাম তিনটে জিনিস রয়েছে, তিনটে জিনিস বলতে রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ। এই তিনটে রিলেশন বা সরি তিনটে পয়েন্ট, মানে তিনটে জিনিস হোল্ড করলে তবেই তো ইকুইভ্যালেন্স রিলেশন হয়। তাহলে রো এই তিনটে জিনিস স্যাটিসফাই করছে, তাহলে এই রো এর থেকে রো ইনভার্স হবে তোকে দেখাতে হবে যে ওই সেম তিনটে জিনিস স্যাটিসফাই করছে বাই অ্যাজিউমিং দ্যাট রো ইজ এন ইকুইভ্যালেন্স রিলেশন। তার মানে একটা পয়েন্ট দেখাই, খুব সিম্পল। ধর প্রথম পয়েন্টটা কি বলেছে, প্রথম পয়েন্টটা আমরা জানি সেটা হচ্ছে রিফ্লেক্সিভটা নিয়ে কাজ করবো। তো রো হচ্ছে রিফ্লেক্সিভ, তার মানে তুই এ রো এ লিখতে পারিস ফর অল এ বিলংস টু এ, এটা জানিস। এটার থেকে তুই যদি এই দুটোকে উল্টে দিস তাহলে কিছু এসে যায় না, সুতরাং উল্টে দিলেও এটা কি হবে, হ্যাঁ এটাই তোকে ভাবতে হবে বা দেখতে হবে। তাহলে আমরা জানি রো ইনভার্স, রো ইনভার্স মানে বেসিক্যালি কি, রো ইনভার্স মানে রো এর স্যার এই দুটো একটুখানি পার্ট। আগের বলবেন, আমি একটু দেরি হয়ে গেছে জয়েন করতে। আচ্ছা আচ্ছা, কথাগুলো আস্তে আস্তে কেন, দাঁড়া সাউন্ডের প্রবলেম হচ্ছে। হ্যাঁ বল, কি বলছি শুনতে পাচ্ছি নাকি, যদি জোরে বল দিলে। বলছি একটুখানি আগেরটা বলবেন, আমি একটু দেরি করে জয়েন করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আজকে আমরা যে জিনিসটা শুরু করছি সেটা হচ্ছে ইনভার্স রিলেশন, আর কিছু বলিনি, এটাই প্রথম বলছি আজকে। তো ইনভার্স রিলেশনের মানে তোদের আগের দিন আমি রিলেশন পড়িয়েছি সহজ কথায়। প্রথমে যেটা বললাম তোদেরকে যে আগের দিন আমি যে এক্সাম্পল গুলো করতে দিয়েছিলাম, যে একটা রিলেশন তোরা ফর্ম কর, এ সেটটা দেওয়া আছে ধরে নে, আমি আগের দিন যে সেটটা দিয়েছি ওটাই ধরে নি, 1 2 3 তিনটে এলিমেন্টটা, এবং সেখান থেকে আমি একটা রো তোদেরকে এক্সাম্পল দিয়েছিলাম 1 1 আর 1 2, ওটাই ধরে নে। এবার ওইখান থেকে ওই রো এর মধ্যে এলিমেন্ট বাড়িয়ে বা কমিয়ে কিছু একটা করে ওই 7টা এক্সাম্পল তোদেরকে ফর্ম করতে বলেছিলাম, সেটা যদি ফর্ম করতে পেরে থাকিস ভালো, বা ওই এক্সাম্পলের বাইরে গিয়ে যদি তোরা ফর্ম করতে পারিস ভালো, না করতে পারলে আমাকে জিজ্ঞাসা করিস পরে, ক্লাস শেষ হয়ে গেলে জিজ্ঞাসা করতে পারিস, বা আমাকে হোয়াটসঅ্যাপ করে বলতে পারিস যে যদি পেরে থাকিস বা না পেরে থাকিস, যাই হোক না কেন ওটা তোদেরকে আমি হেল্প করবো, কারণ ওই ধরনের এক্সাম্পল পরীক্ষায় চায় বা লিখতে দেয় অনেক সময় যে গিভ অ্যান এক্সাম্পল অফ এ রিলেশন হুইচ ইজ এটা এটা কোন একটা দিল, ধর বললো রিফ্লেক্সিভ বা সিমেট্রি বা কোনো দুটো দিল, বা ইকুইভ্যালেন্সও দিতে পারি। ইকুইভ্যালেন্সটা জেনারেলি দেয় না, ওটা খুব ট্রিভিয়াল, মানে খুব ইজি ব্যাপার। তো ওটার অনেক একদম স্ট্যান্ডার্ড এক্সাম্পল আছে, তো সেই জন্য ওগুলো ওটা জেনারেলি দেয় না, কিন্তু বাকিগুলো যে কোনোটা দিতে পারে, সুতরাং ওইগুলো রেডি রাখতে হবে। আচ্ছা, এটার পর যেটা বললাম ওটা আমাকে আমার সাথে ডিসকাস করে নিস, যে যে পেরেছিস ভালো, যদি না পেরে থাকিস তাও ভালো, সে তখন যে পারিস নি সে আমার সাথে ডিসকাস করে নিস, হোয়াটসঅ্যাপে বলে জিজ্ঞাসা করিস, আমি বলে দেবো। আচ্ছা, এরপর যেটা আমি শুরু করছি সেটা হচ্ছে খুব সিম্পল জিনিস, ইনভার্স রিলেশন। ইনভার্স রিলেশন আর কিছুই না, আগের দিন যে রিলেশন পড়েছিস ঠিক তার উল্টোটা। উল্টোটা বলতে কিরকম, রিলেশন বলতে কি, রিলেশন মানে একটা সেট, কিসের সেট, এ ক্রস এ, বেসিক্যালি সেটা হচ্ছে এ ক্রস এর একটা সাবসেট। তার মানে রো এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেইগুলো এরকম দেখতে, অর্ডার পেয়ার এ বি, এ কমা বি, যেখানে তার ইন্ডিভিজুয়াল পার্ট দুটোই ওই ক্যাপিটাল এ সেটের মধ্যে রয়েছে, এটা। তো সেখান থেকে আমি যে রিলেশন, তার ইনভার্স রিলেশন কিভাবে ডিফাইন করছি, ইনভার্স রিলেশন আর কিছু না, খুব সিম্পল, এলিমেন্ট দুটোকে উল্টে দিলাম, উল্টে দিতেই যে সেটটা তৈরি হলো সেই সেটটাই হচ্ছে ইনভার্স রিলেশন, ব্যাস এইটুকুনি সিম্পল জিনিস। এবার সেগুলোই নমেনক্লেচার গুলো এরকম ভাবে দেখিয়েছি বা বলেছি যে যখন আমরা রিলেশন নিয়ে কাজ করবো বা বলবো, এই কতগুলো সিম্বল বিভিন্ন বইতে বিভিন্ন রকম ভাবে ইউজ হয়, কখনো কখনো রো, আমি কখনো কোনো রো লিখি, কখনো কোনো আরো লিখি, বা বইতে দেখবি এরকমও লেখা থাকে, এই 3 রকমের সিম্বল ইউজ হয় রিলেশনের জন্য। হ্যাঁ, এটা সম্পূর্ণ আলাদা কথা ইনভার্স রিলেশনের বাইরে। আচ্ছা, ইনভার্স রিলেশনের মধ্যে যেটা তুমি বলছি সেটা হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে বেসিক ডেফিনিশন। একটা রো দেওয়া আছে, রো এর মধ্যে অর্ডার পেয়ার আছে, আমি জাস্ট অর্ডার পেয়ার গুলোকে উল্টে দিলাম, প্রথমে একটা সেকেন্ডে পাঠালাম, সেকেন্ডে ফার্স্টে পাঠালাম, প্রত্যেকটা এলিমেন্টে দিয়ে যে সেটটা পেলাম সেটাও একটা অর্ডার পেয়ারের সেট, এবং সেটাও হচ্ছে বেসিক্যালি তুই যদি দেখিস
সেটাও এই রো ইনভার্সটাও কিন্তু এ ক্রস এর একটা সাবসেট। ঠিক আছে, আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলেই বুঝতে পারবি। সুতরাং এই রো ইনভার্সটাও অ্যাজ ইফ এটা তোরা মনে করতে পারিস সেটা একটা নতুন রিলেশন। হ্যাঁ, মানে এই রো থেকে তৈরি করেছি, তার মানে এটা এটা একটা আলাদা ইম্পর্টেন্স রয়েছে, কিন্তু সেটুকুনি বাদ দিলেও এটা একটা রিলেশন। ঠিক আছে, সুতরাং রিলেশনে তোরা যা যেটুকুনি পড়েছিস সেটা এর জন্য অ্যাপ্লিকেবল। এবার আমি বলছি একটা রেজাল্ট, খুব সুন্দর রেজাল্ট, যেটা খুব সুন্দর রেজাল্ট, সত্যি কথা, সেটা হচ্ছে এইটা যে রো ইনিশিয়াল তোর যে রিলেশন সেটা যদি ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে থাকে, তাহলে এই রো ইনভার্সটাও ইকুইভ্যালেন্স রিলেশন হবে। এইটা আমরা প্রুফ করার চেষ্টা করছি। তো প্রুফ করার প্রথম মানে যে ধাপ, সেই ধাপগুলো হচ্ছে রোটাকে, বা রোটা আমরা জানি ইকুইভ্যালেন্স রিলেশন, মানে তার মানে রো তিনটে জিনিস স্যাটিসফাই করে: রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ। তাহলে এই রো এর প্রত্যেকটা পয়েন্টকে নেব এবং তার করেসপন্ডিং দেখাবো যে রো ইনভার্স ওই করেসপন্ডিং ওই পয়েন্টগুলোকে স্যাটিসফাই করছে। তার মানে সহজ কথা আমি প্রথমে নিলাম, ধর রো হচ্ছে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ মানে এ রো এ ফর অল এ বিলংস টু ক্যাপিটাল এ। এটা যদি হয়ে থাকে, এখান থেকে দেখাবো যে এ রো ইনভার্স এ এটাও হোল্ড করছে ফর অল এ বিলংস টু এ। এটা হচ্ছে কিনা এটা তোরা নিজেরাই বুঝতে পারবি, এটা খুবই ট্রিভিয়াল জিনিস। কেন আমি বলেছি এ রো এ, তাহলে রো ইনভার্স যখনই করব, রো ইনভার্স মানে আমি এই এলিমেন্ট এদিকে দেবো আর এই এলিমেন্ট এদিকে দেবো, তাহলে কিন্তু দুটোই যেহেতু এ, তার মানে কিন্তু কিন্তু কোনো চেঞ্জ আসছে না। তার মানে আমি পরের লাইনে খুব ট্রিভিয়ালি লিখে দিতে পারি এ রো ইনভার্সে এটা হোল্ড করছে। হ্যাঁ, কোনো অসুবিধা কিছু নেই। সুতরাং এটা মানে এই প্রত্যেকটা এলিমেন্ট এ, মানে আরেকটা লাইন আমি যদি লিখি তোরা বুঝতে পারবি যে এ এ, এই লাইনটা যদি লিখি, এটা রো ইনভার্সের মধ্যে থাকছে ফর অল এ বিলংস টু এ। তাহলে আমি শুরু করেছিলাম রো এর রিফ্লেক্সিভ প্রপার্টি দিয়ে, আমি এসে পৌঁছালাম রো ইনভার্সের রিফ্লেক্সিভ প্রপার্টি দিয়ে। তার মানে রো যদি রিফ্লেক্সিভ হয়, রো ইনভার্সও রিফ্লেক্সিভ হবে। রিফ্লেক্সিভটা এখানে খুব ট্রিভিয়ালি হোল্ড করছে। রো ইনভার্স আমরা আবার বলছি, রো ইনভার্স পৌঁছাবো আমি কি করে পৌঁছেছি, জাস্ট এলিমেন্ট গুলোর সাইড গুলো ইন্টারচেঞ্জ করে দিলেই এটা পসিবল। আচ্ছা, এর পরেরটা দেখ, এর পরের যে সিম্পল, আমি রোটা হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক বলতে যদি ইয়ে করে লিখিস, এরকম ভাবে লিখিস যেরকম ভাবে খুশি, কোনো একটা ওয়েতে লিখবি, আইদার এ কমা বি দিয়ে লিখতে পারিস, অথবা আমি অনেক সময় এরকম ভাবে লিখি, এরকম লিখতে পারি এ রো বি। এ রো বি ইমপ্লাই করছে বি রো এ। আমি তোকে বলতে চাইলাম যেটা, সেটা হচ্ছে তোরা এইভাবেও লিখতে পারিস। এই দুটো লাইনে যে কোনো একটা লাইন তোরা লিখতে পারিস, দুটোই ইকুইভ্যালেন্ট লাইন। ঠিক আছে, মানে এই রিলেশনের ব্যাপারটা আমরা এখন রিলেশন হিসেবে পড়ি, তখন জেনারেলি আমরা এই সেটের যে অর্ডার পেয়ার, এই ধারণাটাকে একটু পাশে রাখি। পাশে রেখে আমরা জেনারেলি, যেহেতু রিলেশন একটা অন্য একটা ফুটিং এ আমরা দেখি, সুতরাং আমরা জেনারেলি এইভাবে লেখার চেষ্টা করি এ রো বি, মানে এ ইজ রো রিলেটেড টু বি বা বি ইজ রো রিলেটেড টু এ। জেনারেলি তখন এই অর্ডার পেয়ার হিসেবে আমরা দেখি না অনেক সময়তেই, মানে এরকম অনেক সময় লিখি না, আবার অনেক বইতে এইভাবেও লেখা থাকে। দুটোর কোনোটাই ভুল নয়, একটা নম্বরও কোথাও কাটবে না। ঠিক আছে, তোরা যে কোনো একটা অ্যাপ্রোচ বা যে কোনো একটা ওয়ে এই সমস্ত প্রুফটা করবি, বা সমস্ত সব জায়গায় যেখানে যা যতটা পড়ছিস রিলেশনে, সব জায়গাতেই একটা ওয়েতে করবি, তাহলে কনফিউশন হবে না। তো এবার এখান থেকে আমাদেরকে দেখাতে হবে যেটা, সেটা হচ্ছে রো ইনভার্স। রো ইনভার্সটা হচ্ছে সিমেট্রিক। রো ইনভার্স যদি সিমেট্রিক কিভাবে আমরা দেখাবো, তাহলে আমরা যদি বলি এইটা হোল্ড করছে, এটা যদি হোল্ড করে, খেয়াল করে দেখ রো ইনভার্স এ বি এর সাথে এই রো ইনভার্স রিলেশনে রিলেটেড, তার মানে বি রো এর সাথে, সরি এর সাথে রো রিলেশনে রিলেটেড। এটা থেকে এই লাইনটা থেকে এই লাইনটা কি করে পেলাম, ভায়া ডেফিনিশন অফ রো ইনভার্স। রো ইনভার্স আমরা কি করেছি, রো এর এলিমেন্ট গুলোকে উল্টে দিয়েছি। এটা যদি হয়ে থাকে তাহলে এটা হয়েছে নিশ্চয়ই, বা এটা ছিল নিশ্চয়ই, তবেই হয়েছে। সুতরাং এরপর খেয়াল করে দেখ, রোটা হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিক বলতে বি রো এ যদি হয়,
তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি এ রো বি। সহজ কথা এই ডেফিনেশনটাকেই নিয়েছি, তুই এর জায়গায় বি আছে ভাব আর বি এর জায়গায় এ আছে ভাব, তাহলেই কিন্তু এই জিনিসটা, এখানে এ বি তো সবাই আরবিটারি, এ বি তো আর কোনো পার্টিকুলার কোনো জিনিস নয়, তুই এর জায়গায়, এটা তো নমেনক্লেচার আর কিছু নয়, তুই এর জায়গায় বি ভাব আর বি এর জায়গায় এ ভাব, তাহলে বি রো এ ইমপ্লাই করছে এ রো বি। আর এ রো বি যদি হয় তাহলে বি রো ইনভার্স এ। কেন? এটা ওই রো ইনভার্সের ডেফিনিশন। সুতরাং তুই শুরু করেছিলি এ রো ইনভার্স বি দিয়ে এবং সেখান থেকে দেখাতে পারছিস বি রো ইনভার্স এ। তাহলে রো ইনভার্স যে রিলেশন এটা হয়ে যাচ্ছে সিমেট্রিক। এটা কি বুঝতে পারা যাচ্ছে? হ্যাঁ, বুঝেছি। দেখ, হ্যাঁ, ভেরি গুড, যদি বুঝে থাকিস খুবই ভালো। খুবই সিম্পল। আমি ডেফিনিশনটা কাজে লাগিয়েছি এই লাইনে আর এই লাইনে, মানে এই প্রথম আর লাস্টে, আর মাঝখানের লাইনে কাজে লাগিয়েছি রো এর সিমেট্রিক প্রপার্টিটা। ঠিক আছে, সিমেট্রিক প্রপার্টিটা কাজে লাগিয়েছি মাঝখানে। সুতরাং এইভাবে আমরা রিফ্লেক্সিভ জিনিসটাকে দেখা, সরি, সিমেট্রিক জিনিসটাকে দেখালাম। সিমেট্রিক আগের পেজে আমি দেখিয়েছিলাম রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ তাহলে বাকি রইল ট্রানজিটিভ। ট্রানজিটিভটা কি করে দেখাবো? ট্রানজিটিভ দেখানো খুব কঠিন কিছু না, আশা করা যায়। তাহলে ট্রানজিটিভে তোর রোটা ট্রানজিটিভ, এটা আমরা জানি। তো ট্রানজিটিভ যদি হয় এ রো বি আর বি রো সি ইমপ্লাই করছে এ রো সি, এটা আমরা জানি, অলরেডি জানি। এবার ট্রানজিটিভটা আমরা দেখাতে চাইছি রো ইনভার্সের উপর, রো ইনভার্সের উপর আমরা ট্রানজিটিভ দেখাতে চাইছি। তাহলে রো ইনভার্স যদি ট্রানজিটিভ দেখাতে চাস তাহলে আমরা নিয়ে নেবো, ধর এখানে এ নিতে পারিস বা এর মতন, বা এ ড্যাশ বা এ জিরো, এরকম অনেক কিছু নিতে পারিস। কারণ এ বি এর সাথে রো রিলেটেড, আর বি অ্যাকচুয়ালি হবে, কারণ বেসিক্যালি এগুলো সমস্তটাই এই তোর সিমেট্রিক বা এই ধরনের প্রপার্টি রয়েছে, এই প্রপার্টি গুলোর জন্য তোর ইউজ করা যেতে পারে। তো সেটাও করা যেতে পারে, বা এটা ইন্ডিভিজুয়াল, মানে তুই একদম ইন্ডিপেন্ডেন্ট ওইতে প্রমাণ করতে পারিস। তো যাই হোক, এ রো বি আর বি রো সি এই দুজনে ইমপ্লাই করছে এ রো সি, এটা আমরা জানি। তাহলে আমাদেরকে এইরকম টাইপের একটা প্রমাণ করতে হবে যে এ রো ইনভার্স বি আর বি রো ইনভার্স সি এই দুটো ইমপ্লাই করবে এ রো ইনভার্স সি। এই ধরনের জিনিসকে আমাকে শো করতে হবে। আচ্ছা, এটা কিভাবে শো করা যাবে? এটা শো করা খুবই সিম্পল, মানে একদমই সিম্পল। ধর এইটা আমাকে শো করতে হবে, কি করে করব? এইখান থেকে শুরু করে আমি রোতে ফিরে যাব, ঠিক দেখাচ্ছে, দেখ আমি কি করি। আচ্ছা, এ রো ইনভার্স বি, তার মানে আমরা জানি বি রো এ। বি রো ইনভার্স সি, তার মানে আমরা জানি সি রো বি। আচ্ছা, সেটা যদি হয়, হ্যাঁ, না, এ কেন হবে? কেন? আমি এইটা লিখেছি, এইটা এইটা। করলেন তো? হ্যাঁ, বল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। এই লাইনটা এটা ডেফিনিশন ভাই, ডেফিনিশন ওই রো ইনভার্সে উল্টে দিয়েছি আর হ্যাঁ, কি। যে অ্যারোটা উপরে দিয়েছেন দেখে, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, এইটা এটা। তো এটা যদি হয়ে থাকে তাহলে এবার এই দুটোতে, এই দুটো হচ্ছে রো এর এলিমেন্ট, মানে সহজ কথা রো এর এলিমেন্ট। তাহলে এই দুটোর উপরে কোনোভাবে আমরা ট্রানজিটিভ যে প্রপার্টি, রো এর যে ট্রানজিটিভ প্রপার্টি, সেটা ইউজ করতে পারি এই দুটোর উপরে। কিভাবে ইউজ করবো পরের কথায় যাই, নাহলে দেখাতে পারবো। আচ্ছা, আমার হাতে তাহলে এসছে বি রো এ বোধহয়, আর আর কি এলো, আর সি রো বি এলো। আচ্ছা, ভেরি গুড। করলাম কি, এইটাকে আগে রাখলাম, এটাকে পরে রাখলাম, ঠিক আছে, মানে জায়গাটা চেঞ্জ করলাম, তাহলে ট্রানজিটিভিটিটা পুট করতে সুবিধা হবে বা তোদের বুঝতে সুবিধা হবে। সি রো বি, বি রো এ, ঠিক আছে, এটা এর পাশে বসালাম। এই দুটো থেকে ইমপ্লাই করছে
সি রো, এটা হচ্ছে না, হচ্ছে না, কারণ কি, রোটা ট্রানজিটিভ, রোটা ট্রানজিটিভ, তার মানে এই দুটো হলে ওই মিডিল পার্ট দুটো, এখানে যে মিডিল পার্ট দুটো বাদ চলে যাচ্ছে, তাহলে সি রো এ হয়ে যাচ্ছে, ট্রানজিটিভ প্রপার্টি রো এর, আমরা একটু ছোটবেলায় পড়েছি। তো এখান থেকে পাওয়া যাচ্ছে সি রো এ। আচ্ছা, আমাকে প্রমাণ করতে হবে এ রো ইনভার্স সি, তো সেটা তো বোধ হয় আর একটা লাইন, একটা লাইন কেন, এটা তো ডেফিনিশন, ঠিক আছে, এটা ওদিকে যাবে, সিটা ওদিকে যদি যায় তাহলে ওটা রো ইনভার্স হয়ে যাবে, এটা তো ডেফিনিশন। সুতরাং তো আমাদের প্রুফ হয়ে গেল, ট্রানজিটিভিটি ট্রানজিটিভ হয়ে গেল। তো স্যার এই বলছি যে হচ্ছে প্রুফ। প্রথমে আপনি দেখালেন না যে এটা পরের পেজটা নিয়ে যান, মানে এর পরের পেজটা। হ্যাঁ, এখানে যেটা বললেন সেটা হচ্ছে কি বি আর এ, মানে বি বি আর এ যেভাবে করতাম ওটাকে রো দিয়ে করেছেন তাই তো এখানে? হ্যাঁ, ওই যে বললাম না প্রথমে যে ওইটা, এই দেখ, আসি, বললাম তো তোকে যে আমরা যখন রিলেশন পড়ি, রিলেশনে কখনো কখনো রো ইউজ করি, কখনো আর ইউজ করি, কখনো এইরকম আমরা সিম্বল ইউজ করি, সবই হুম এক। হুম। ওটা তো সিম্বল, আমি রিলেশনটা মুখে বলছি এখন, সেটা তুই মানে খাতায় কি ভাষায় লিখছিস বা কি সিম্বল ইউজ করছিস, আমি এটা যদি বলি সেট, সেট বলতে জেনারেলি লোকে এস লেখে, ঠিক আছে, এ লিখলে যে সেট হবে না, বা এই যে এটা যদি সেট নয় সেটা কি হবে বলা, এটাও তো সেট। তো ওই রকমই জেনারেলি নমেনক্লেচার হচ্ছে কখনো কখনো রো, কখনো আর, কখনো এইরকম একটা সিম্বল, এইগুলো সমস্তটাই বিভিন্ন বইতে বিভিন্ন জায়গায় সবসময় ইউজ হবে। আজকে মোটামুটি আমি শুরু করেছি রো দিয়ে, সব জায়গাতেই রো দিয়ে লিখছি। তোর যদি মনে হয় রোগুলোকে একটা দাঁড়ি বের করে দিয়ে আর করে দিবি, আর করে দিতে পারিস, কোনো আপত্তি নেই, আচ্ছা। ঠিক আছে। তো এই হলো ব্যাপার, সুতরাং এই জিনিসটা দেখানো হচ্ছিল যে রো ইনভার্সটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে, এই হচ্ছে তার মোদ্দা কথা। তো এবার তাহলে এটা ট্রানজিটিভ প্রমাণ হয়ে গেল, আর কিছু প্রমাণ করার নেই ট্রানজিটিভ। এরপর যেটা বলবো সেটা হচ্ছে বেসিক্যালি, তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন আমরা শিখলাম, ইকুইভ্যালেন্স রিলেশন কাকে বলে। এবার আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্লাস। নামগুলো একটু বড় বড়, কিন্তু জিনিসটা আদপে খুবই সিম্পল। আচ্ছা, ইকুইভ্যালেন্ট ক্লাস একটা গুরুত্বপূর্ণ জিনিস, তার জন্য আমার আগে প্রথমে যে জিনিসটা রিকোয়ারমেন্ট হবে সেটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। এইটা আমার হাতে লাগবে আগে, এটা না ছাড়া, মানে ছাড়া আমরা এগোতে পারবো না। ইকুইভ্যালেন্ট রিলেশন, তুই আর লিখতে পারিস, রো লিখতে পারিস, যা খুশি লিখ। আচ্ছা, তারও আগে আরেকটা জিনিস লাগে, সেটা বললাম না, সেটা হচ্ছে কোন একটা সেট লাগে, সেই সেট ছাড়া ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করা যায় না, নন এমটি সেট লাগবে। হ্যাঁ, তো নন এমটি সেট আছে, একটা ইকুইভ্যালেন্স রিলেশন রয়েছে, আমরা সেখান থেকে ইকুইভ্যালেন্স ক্লাস তৈরি করব, ঠিক আছে। ইকুইভ্যালেন্স ক্লাস কার তৈরি করব, কোনো একটা এলিমেন্টের। তার জন্য আমি প্রথমে একটা এলিমেন্ট সিলেক্ট করলাম, ওই যে ক্যাপিটাল এ সেটটা ছিল, সেই এলিমেন্ট, সেই সেটটার কোন একটা এলিমেন্টকে সিলেক্ট করলাম। এখন এখন কি জানি করছি, সাউন্ড তো মনে হচ্ছে, হ্যাঁ, আচ্ছা, তাহলে ক্লাস এ এইরকম ভাবে লেখা হয়, কখনো কখনো এই সিএলটাকে আবার লিখে না, সিএল এটা ক্লাসের সিএল, আর কখনো কখনো লেখে, বিভিন্ন বইতে বিভিন্ন রকম নমেনক্লেচার ইউজ করে। যাই হোক না কেন, জিনিসটা হচ্ছে আদপে এইরকম। সহজ কথা, ওই এ সেটের যে স্মল এ এলিমেন্টটাকে আমরা চুজ করেছি, সেই এলিমেন্টটার সাথে যারা যারা রো রিলেশনের রিলেটেড, তাদের যে কালেকশন, দ্যাট ইজ দ্য যে ক্লাস এ কে কন্টেন করে যে ক্লাস, এই ক্লাসটাকে আমরা সেইভাবে আমরা এইভাবে ডিফাইন করছি, ইকুইভ্যালেন্ট ক্লাস অফ এ। তার মানে ক্লাস এ ইজ বেসিক্যালি যে সমস্ত, ধর আমি বলি বি বা এক্স বলতে পারিস, অল বি, এগুলোর কালেকশন সাচ দ্যাট এ রো বি, এইটাকে আমরা বলতে চাইছি। তার মানে আগের দিন একটা এক্সাম্পল যদি পাশে পাশে, তাহলে বুঝতে খুব অসুবিধা হবে। ধর এ সেটটা হচ্ছে এইরকম,
আর আর রিলেশনটা, ঠিক আছে, আর রিলেশনটা হতে পারে ধর এরকম 1 2 3। আচ্ছা, আমি এখানে এই মুহূর্তে ইকুইভ্যালেন্ট রিলেশনের কথা ভাবছি না। অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট রিলেশন আমি যদি না নিয়ে অনলি রিলেশন নিই, নর্মাল একটা রিলেশন, যে কিছু একটা হলো রিলেশন, তাহলে ব্যাপারটা কি হচ্ছে সেটা আগে বোঝার চেষ্টা কর। ইকুইভ্যালেন্ট নেওয়ার একটা বিশেষ কারণ আছে, কারণ আমরা ইকুইভ্যালেন্ট ক্লাস তৈরি করার চেষ্টা করছি। এটা যদি বললি নর্মাল ক্লাস তৈরি করার চেষ্টা করছি, তাহলে ইকুইভ্যালেন্ট দুটোকেই কেটে দিতাম, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্লাস তৈরি করা। তো সুতরাং সেই জন্য আপাতত ইকুইভ্যালেন্ট রিলেশনটাকে রাখছি। কিন্তু ফর এক্সাম্পল আমার এখন ইকুইভ্যালেন্ট রিলেশন নিয়ে বেশি মাথা ঘামানোর কোনো দরকার নেই, জাস্ট আমার বোঝার দরকার যে ক্লাসটা কি জিনিস। তো আর যদি এই রিলেশনটা হয় একটা কিছু একটা রিলেশন, এটা জানি না কি কোনটা, তিনটে প্রপার্টির কোনোটাকে স্যাটিসফাই করছে কিনা বা কিছু আদৌ হচ্ছে কিনা, কোনোটাই হবে না। তো ম্যাটার সেটা নয়, ম্যাটার হচ্ছে আমি এর মধ্যে থেকে একটা এলিমেন্ট নিলাম। কোন এলিমেন্টটা নিবি অ্যাজ তোর যেটা খুশি তুই চুজ কর। তো সেটা তুই চুজ করতে পারিস, ধর আমি চুজ করলাম 1। তো আমি যদি বলি তাহলে ওই একটা থার্ড ব্র্যাকেট দিয়ে 1 অথবা ক্লাস অফ 1, এই এটা তাহলে কি? এটা হচ্ছে বেসিক্যালি একটা সেট। এই সেটের মধ্যে কোন কোন এলিমেন্ট রয়েছে, এই সেটের মধ্যে কারা কারা রয়েছে আমি বলেছি, সেই সমস্ত এলিমেন্ট বি রয়েছে এর, এই এ সেটের এলিমেন্ট যারা এ সাথে ওই রো রিলেটেড। তার মানে দেখ এই একের সাথে কারা কারা, এটা আর লিখলাম বা তুই যদি মনে হয় এটা রো লিখবি রো লেখ, এই একের সাথে কারা কারা রো রিলেটেড, মানে সহজ কথায় 1 রো জিজ্ঞাসা চিহ্ন কারা কারা এরকম এইখানে পুট করতে পারবি, কারা কারা রয়েছে। দেখ এই এলিমেন্ট এখানে দেখ, একের সাথে এখানে 1 রয়েছে, এখানে একের সাথে 2 রয়েছে, তার মানে এই দুটো এলিমেন্টই এই 1-এর সাথে রিলেটেড। এই যে এলিমেন্ট দুটো, এই দুটোর যে সেট, সেটাই হচ্ছে ক্লাস অফ। সহজ কথা এইভাবে। আবারও বলছি, প্রথমে আমরা কাজ করে কি করলাম, এই ক্যাপিটাল এ সেট থেকে একটা এলিমেন্ট চুজ করলাম, যেটা যে কোনোটাই, তিনটা যে কোনোটাকে চুজ করতে পারিস। তাহলে 1 চুজ করলে, তুই যদি 1 চুজ করিস, তাহলে তুই এই রো এর মধ্যে দেখবি 1-এর সাথে কারা কারা রিলেটেড, মানে ফার্স্ট এলিমেন্টটা 1 হবে, সেকেন্ড এলিমেন্ট গুলো কারা কারা রয়েছে, এখানে 1 আর 2 রয়েছে, আর কিছু নেই, 1-এর সাথে আর কোনো এলিমেন্ট নেই, তাহলে এইটা গেল। তুই যদি বলিস 2-এর ক্লাসটা দেখবো, 2-এর সাথে কোথায় কোথায় কারা কারা রিলেটেড আছে, একমাত্র 3 আছে, আর কেউ নেই। হ্যাঁ, এটাতে উল্টো আছে, কিন্তু এটা ফার্স্ট এলিমেন্টটা 1 আছে, সেকেন্ড এলিমেন্টটা 2 আছে, সুতরাং এটা এটা নেওয়া যাবে না। আমি যখনই রিলেটেড বলছি, দেখ এখানে আমি যখনই ক্লাস অফ এ বলছি, এটাকে কিন্তু প্রথমে রেখেছি, ঠিক আছে। তো এইভাবে। আর যদি বলিস 3-এর সাথে কে আছে, কে রিলেটেড আছে, 3-এর সাথে এখানে কাউকেই দেখছি না, সুতরাং এটা একটা নাল সেট, ঠিক আছে। এখানে এই কিছু প্রবলেম আসে, প্রবলেম আসে বলতে এই যে নাল সেটের ব্যাপারটা আসে, বা উল্টালে সমান হচ্ছে না, এই ব্যাপারগুলো আসে। এই এই যে 2-এর ব্যাপারটা দেখি, 2-এর এখানে 1-2 না করে 2-1ও হতে পারতো ইকুইভ্যালেন্স রিলেশন হলে। তো এই ধরনের কিছু প্রবলেম ফেস করতে হয়, এই জন্য ইন জেনারেল এটা এই রোটাকে তোর ইকুইভ্যালেন্স রিলেশন, ইকুইভ্যালেন্স রিলেশন নিলে এই প্রবলেমগুলো আসতো না কিছু। কিন্তু ফর নাও বোঝার সুবিধার জন্য, অনলি বোঝার সুবিধার জন্য যে ক্লাস ব্যাপারটা কিভাবে তৈরি করছি, দিস ইজ দ্য এক্সাম্পল, ঠিক আছে। তাহলে এখানে এই 3টে ক্লাসই পসিবল, এর বাইরে ক্লাস হয় না। 3টে ক্লাস 3 রকম হচ্ছে দেখছিস, হতে পারে যখন করলি, যখন ইকুইভ্যালেন্স রিলেশন নিবি, দেখবি বেশ কিছু ক্লাস একই হয়ে যেতে পারে। মানে ধর ক্লাস 1টা হয়তো দেখলি ক্লাস 2 এর সাথে একদম ম্যাচ করে গেল, হতেই পারে, ঠিক আছে। তো এই ধরনের পসিবিলিটি কিছু আসতে পারে, বা কখন আসতে পারে সেইগুলো আমরা এরপর আমরা খুঁজবো। কিন্তু ক্লাসের ধারণাটা হচ্ছে এইভাবে, ঠিক আছে। এই এই পার্টিকুলার জিনিসটা বোঝা গেছে তো, আশা করা যায় বোঝা গেছে। তো এই যে 1 বা এই ক্লাস 1 এর মধ্যে যে দুটো এলিমেন্ট রয়ে গেছে দেখছিস, 1 আর 2, এরা দুজনেই কিন্তু এই এই ক্লাসের রিপ্রেজেন্টেটিভ, এগুলোকে বলে রিপ্রেজেন্টেটিভ বলে, এই শব্দটা অনেক সময় ইউজ করে, ঠিক আছে। এটা ইকুইভ্যালেন্স ক্লাস হলে ব্যাপারটা আরো, এক্সাম্পলটা আরো ভালো হতো, সেই এক্সাম্পল আমি দেবো।
পরে দেবো, কারণ একটা পার্টিকুলার এক্সাম্পল আমি দেওয়ার ইচ্ছা আছে, সেটা হচ্ছে ইন্টিজার মডুলো এন বা কনগ্রুয়েন্স অপারেশন। এই শব্দটা হয়তো জানি না শুনেছিস কিনা, তো সেই জিনিসটা যখন ইন্ট্রোডিউস করবো আমি একটা ফুললি সুন্দর এক্সাম্পল দেবো, কিন্তু ফর নাও বোঝার জন্য এইটুকু। আচ্ছা, এরপর কিছু প্রপার্টির দিকে যাব। প্রপার্টি বলতে এই যে ক্লাসগুলো আমরা তৈরি করলাম, যে যে এই যে ইকুইভ্যালেন্ট ক্লাস বলতে এইভাবে মানে একটা যে এ সেট ছিল, এ সেটের এলিমেন্ট গুলো করেসপন্ডিং এলিমেন্ট গুলোকে চুজ করলাম, চুজ করে করে তার রেসপেক্টে যে ক্লাসগুলো তৈরি করছি, এই যে সমস্ত ক্লাসগুলোর যে কালেকশন, হ্যাঁ, এগুলো হচ্ছে এর সমস্ত ইকুইভ্যালেন্ট ক্লাসের কালেকশন। এটার একটা স্পেশাল নাম রয়েছে, এটাকে বলে কোশেন্ট ক্লাস। মানে বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি, এই যে এ সেটটা হলো না, এই এ সেটের তিনটে এলিমেন্টের রেসপেক্টে তিনটে ক্লাস তৈরি হলো। এই তিনটে ক্লাসের যে টোটাল কালেকশন, মানে এই তিনটের কালেকশন, এই তিনটেকে নিজে সেট তৈরি করি। মানে একটা যদি সেট আমি মনে করি ভাবি এস, যার তিনটে এলিমেন্ট হচ্ছে কিন্তু এই তিনটে ক্লাস, 1 2 3 নয়, কিন্তু এরা হচ্ছে ক্লাস, ভেবে দেখ। এরা কিন্তু ইটসেলফ এক একটা সেট। তার মানে দিস সেট এস ইজ, এটা কি, এটা হচ্ছে এর এলিমেন্ট গুলো ইটসেলফ একটা সেট, ঠিক আছে? তো এই যে সেট, এই সেটটাকে জেনারেলি কোসেন্ট সেট এরকম নাম দেওয়া হয়, ইন জেনারেল কোসেন্ট সেট নাম দেওয়া হয়। আর এটাকে জেনারেলি লেখা হয় এ বাই রো, এরকম একটা নমেনক্লেচার। এ একটা স্ল্যাশ দিয়ে যে রিলেশনের রেসপেক্টে হয়েছে সেই রিলেশন রো, এটাকে জেনারেলি এস না বলে এস এর বদলে এইটাকে বলা হয় এ বাই রো। এ হচ্ছে সেট আর রো হচ্ছে রিলেশন। তো এমন একটা অদ্ভুত যিনি জায়গা তোরা এসে পৌঁছালি, খেয়াল করে দেখ, তোরা হয়তো এর আগে এরকম পড়েছিস কিনা জানি না, যে একটা সেটের মেম্বার গুলো নিজেরাই একটা সেট, ঠিক আছে? তো এতদিন পড়েছি যে সেটের মধ্যে কিছু এলিমেন্টস রয়েছে, এখন ওই এলিমেন্ট গুলো নিজেরাই একটা করে সেট। তো এইভাবে আমরা ইকুইভ্যালেন্ট ক্লাস থেকে সমস্ত ইকুইভ্যালেন্ট ক্লাসগুলোর কালেকশন নিয়ে আমরা কোসেন্ট সেট তৈরি করতে পারি। এটার নাম হচ্ছে কোসেন্ট, কোসেন্ট সেট, ঠিক আছে? আচ্ছা, কিছু প্রপার্টি পড়বো, খুব ইজি ইজি প্রপার্টি। প্রপার্টি অফ ইকুইভ্যালেন্ট ক্লাস। ইকুইভ্যালেন্ট ক্লাসগুলোর কিছু প্রপার্টি, খুব ইজি প্রপার্টি। 1 নম্বর প্রপার্টি যেটা, একটা কোন একটা পার্টিকুলার ইকুইভ্যালেন্ট ক্লাস, ধর আমি আলোচনা করছি, ধর এই ইকুইভ্যালেন্ট ক্লাসটা নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে এই ইকুইভ্যালেন্ট ক্লাসটা মানে কি? এটা মানে আমি আগে যেটা বললাম সেটা হচ্ছে বি বিলংস টু এ সাচ দ্যাট এ রো বি। তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে খুব ট্রিভিয়াল পয়েন্ট, সেটা হচ্ছে এ নিজে এই ক্লাসের একটা মেম্বার। এ নিজেই ওই ক্লাসের একটা মেম্বার। কেন? হোয়াই? বিকজ এ রো এ হোল্ডস, এ রো এ হোল্ড করছে। কেন? কারণ রোটা রিফ্লেক্সিভ। কেন রোটা রিফ্লেক্সিভ? কারণ রোটা ইকুইভ্যালেন্স। আরো ভালোভাবে বলতে গেলে, আমি রোটা শুরু করেছিলাম, আগের কথায় যদি ফিরে যাই, খেয়াল করে দেখ আমি নিয়ে কি শুরু করেছিলাম, ইকুইভ্যালেন্স রিলেশন। সেই জন্যই বলা যে রোটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। তার মানে তাই জন্য এই বিটা, বি এর একটা ভ্যালু এ নিজেই হতে পারে, কারণ এ রো এ ইজ অলওয়েজ হোল্ড, মানে এটা অলওয়েজ হোল্ড করছে। সুতরাং এ রো এ, সুতরাং এ হচ্ছে ওই ক্লাসের একটা মেম্বার, নিজেই নিজের মেম্বার। আচ্ছা, 2 নম্বর, যেটা বলবো সেটা হচ্ছে দুটো এলিমেন্টের রেসপেক্টে। দুটো এলিমেন্ট, ধর এ বি, এই দুটো এলিমেন্ট আর
আহা, এই নয়, ক্লাসের মধ্যে হয়ে গেল মুশকিল। এই বড় সেটটা, যে এ সেটটা নিয়ে আমরা কাজ করছি, সেই সেটটা মানে যে সেটটার উপর ক্লাসগুলো ডিফাইন করেছি, এই দুটো, তার থেকে দুটো এলিমেন্ট নিয়ে নিলাম, এ আর বি। যদি মনে হয় এই জায়গাটা আছে, এটা এ ক্যাপিটাল, এর থেকে দুটো এলিমেন্ট নিলাম, এবং সেই দুটো এলিমেন্টকে আমরা ইকুইভ্যালেন্ট বলবো কখন না, ইফ অ্যান্ড অনলি ইফ দে বিলং টু দ্য সেম ইকুইভ্যালেন্ট ক্লাস। তার মানে if and only if they belong to same equivalent class. For all AB belongs to A তোর যদি যে রিলেশন সেটাকে যদি তুই রো বলিস, আচ্ছা এই জিনিসটা, তাহলে বলছে যে সেটটাকে নিয়ে তোরা কাজ করতে শুরু করেছিস, যে মেন সেট ক্যাপিটালে, সেই সেটের থেকে দুটো এলিমেন্ট নিয়ে সেই দুটো এলিমেন্টকে আমরা ইকুইভ্যালেন্ট কখন বলছি, সেই দুটো জিনিসকে ইকুইভ্যালেন্ট কখন বলছি না, তারা যদি সেম ইকুইভ্যালেন্ট ক্লাসের মধ্যে থাকে। তারা যদি সেম ইকুইভ্যালেন্ট ক্লাসের মধ্যে থাকে, তার মানে তারা তারা নিজেদের মধ্যে তারা রো রিলেটেড হবে, এবং নিজেদের মধ্যে রো রিলেটেড হলে তারা যে দুটো ইকুইভ্যালেন্ট ক্লাস তৈরি করছে, সেই দুটো ইকুইভ্যালেন্ট ক্লাসও সেম হবে। ঠিক আছে, সহজ কথায় আবারও বলছি, এর থেকে দুটো এলিমেন্ট নিলাম, এ বলতে পেছনের পাতায় ফিরে যাই, ধর এর মধ্যে থেকে দুটো এলিমেন্ট নিলাম 1 আর 2, এই দুটো ইকুইভ্যালেন্ট কখন বলছি, বা এরা যদি, তার মানে হচ্ছে এদের মধ্যে যে একটা রো রিলেশন রয়েছে, এবং এই রো রিলেশন থাকলেই কি হবে না, ওই 1 দিয়ে যে ক্লাসটা তৈরি হচ্ছে আর 2 দিয়ে যে ক্লাসটা তৈরি হচ্ছে, তারা ইকুয়াল হয়ে যাবে। এবং এর উল্টোটাও সত্যি, যে এরা যদি দেখাতে পারি যে কোনো দুটো জায়গায় ধর এই 1 আর 2 এই দুটো ক্লাস সমান, তাহলে তুই সেখান থেকে প্রমাণ করে দেখাতে পারিস 1 শুড বি রো রিলেটেড টু 2, এটা হচ্ছে। ঠিক আছে, এবং ইন দ্যাট কেস 1 আর 2 এগুলোকে বলছে ইকুইভ্যালেন্ট, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট জিনিস। তো এটা একটা প্রপার্টি ইকুইভ্যালেন্ট ক্লাসের এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রপার্টি, যে আমার কাছে যে ইকুইভ্যালেন্ট ক্লাসগুলো হলো, সেই ইকুইভ্যালেন্ট ক্লাসের দুটো ইকুইভ্যালেন্ট ক্লাসের কখন ইকুয়াল হবে, এটা হচ্ছে তার রেজাল্ট, যে দুটো ইকুইভ্যালেন্ট ক্লাস কখন ইকুয়াল হবে না, ওই দুটো হচ্ছে যার যার ইকুইভ্যালেন্ট ক্লাস, সেই দুটো যদি নিজেদের মধ্যে রো রিলেটেড থাকে, তাহলেই তারা ইকুয়াল হয়ে যাবে। তার মানে সহজ কথায় আমি যে তলায় যেটা লিখেছি সেটা বোঝার চেষ্টা কর, যে 1 আর 2 এই দুটোর রেসপেক্টে যে ইকুইভ্যালেন্ট ক্লাস গুলো, সেই দুটো যদি সেই দুটো কখন ইকুয়াল হবে না, এই 1 আর 2 নিজেদের মধ্যে যদি রো রিলেটেড হয়। এবং উল্টোটাও সত্য, মানে 1 আর 2 যদি নিজেদের মধ্যে রো রিলেটেড হয়, তাহলে তাদের যে ইকুইভ্যালেন্ট ক্লাস দুটো সেটা সেম হবে। এখানে আমি যে আগের এক্সাম্পল দিয়েছি খেয়াল করে দেখ, 1 আর 2 নিজেদের মধ্যে রো রিলেটেড কেন, এটা রো এর এলিমেন্ট, চোখের সামনে দেখতে পাচ্ছি 1 ইজ রো রিলেটেড টু 2, তো 1 এর ইকুইভ্যালেন্ট ক্লাস কিন্তু 1 2 হয়েছে, আর 2 এর ইকুইভ্যালেন্ট ক্লাস কিন্তু 3 হয়েছে, সেম হয়নি। এটা হয়নি কেন, আবারও বলছি, আমি যে রোটা নিয়েছি সেটা ইকুইভ্যালেন্ট রিলেশন নয়, ঠিক আছে, সেই কারণে সমান হয়নি। কিন্তু আমি এটা করে নিয়ে একটা ইকুইভ্যালেন্স ক্লাস তৈরি করবো, দরকার হলে তোদেরকে সেই এক্সাম্পলটা দেবো এবং দেখাবো যে সত্যি সত্যি এরা সমান হয়ে যাবে। তখন আমি রোটাকে যদি ইকুইভ্যালেন্ট ক্লাস হিসেবে তৈরি করতে পারি, তাহলে দেখবি ওরা সমান হয়ে গেছে, তখন এই প্রপার্টি গুলো তোদের কাছে আরো অনেক ইজি মনে হবে। আচ্ছা, আশা করি এটা বোঝা যাচ্ছে। 3 নম্বর প্রপার্টি এবং ফাইনাল প্রপার্টি,
এটা হচ্ছে দুটো মানে আগেরটা বললাম সেম হওয়ার কন্ডিশন, আর এখন বলবো আলাদা হওয়ার কন্ডিশন। আলাদা হওয়ার কন্ডিশন বলতে তাদের মধ্যে ইন্টারসেকশন জিরো হবে, বা সহজ কথায় তারা ডিসজয়েন্ট হবে। সেটার কি মানে সেই সেই জিনিসটা কখন হবে বা কি হবে সেটা তোকে জানাচ্ছে। তো সেটা হচ্ছে ধর দুটো জিনিস তোদের কাছে দেওয়া রয়েছে, এই একটা আর এই একটা, এই দুটো ক্লাস। তো দুটো ক্লাস যদি দেওয়া থাকে, দুটো ক্লাস দেওয়া ধারা রয়েছে মানে এইটুকুনি আমরা জানি অন্তত এইটা এ আর বি এর মধ্যে লাই করছে, ওই যে ক্যাপিটাল এস সেটার মধ্যে রয়েছে। তাহলে 3 নম্বর পয়েন্টের মধ্যে দুটো কনক্লুশন আছে। একটা কনক্লুশন বলছে এই দুটো যদি দুটো ক্লাস হয়, দুটো ইকুইভ্যালেন্ট ক্লাস হয়, তাহলে আইদার এই দুটো সমান হবে, অর এই দুজনের ইন্টারসেকশন নাল হবে। তার মানে কি বোঝাতে চাইলাম, দুটো ইকুইভ্যালেন্ট ক্লাস যদি তোদের কাছে দেওয়া থাকে, ইকুইভ্যালেন্ট ক্লাস মানে আবারও বলছি, তোর একটা সেট রয়েছে ক্যাপিটাল এ সেট, সেই সেটের উপর কোন একটা ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করা রয়েছে। সেই ইকুইভ্যালেন্ট রিলেশনটা ডিফাইন করা থাকার ফলে তুই সেখান থেকে কিছু তোর ইকুইভ্যালেন্ট ক্লাস তৈরি করতে পেরেছিস। সেই ইকুইভ্যালেন্ট ক্লাস যতগুলোই তৈরি করে থাকিস না কেন, মেন জিনিসটা হচ্ছে এই ইকুইভ্যালেন্ট ক্লাসগুলো আইদার ইকুয়াল হবে, মানে ইকুইভ্যালেন্ট ক্লাসগুলোর মধ্যে থেকে তুই যে কোনো দুটোকে যদি পিক করিস, যে কোনো দুটোকে তার মধ্যে থেকে পিক করিস। হ্যাঁ, এখানে তো অনেক ইকুইভ্যালেন্ট ক্লাস হতে পারে, সেটা ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি এ সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে। এখানে যখন 3টে এলিমেন্ট ছিল, তাই জন্য 3টে ইকুইভ্যালেন্ট ক্লাস হয়েছে। এ সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে ততগুলো ইকুইভ্যালেন্ট ক্লাস হবে। তা এই যতগুলো থাকবে তার মধ্যে থেকে তুই যে কোনো দুটো ইকুইভ্যালেন্ট ক্লাস সিলেক্ট কর। আইদার ওই দুটো ইকুইভ্যালেন্ট ক্লাস একদম ইকুয়াল হবে, অথবা ওদের মধ্যে ইন্টারসেকশন নাল হবে। নাল হওয়া মানে ওদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না, সহজ কথা। মানে এরকম যদি দেখলিস, ধর কোথাও একটা দেখলি যে একটা ইকুইভ্যালেন্ট ক্লাস এরকম এসছে, ধর 1 2, আর একটা কি দেখলি ইকুইভ্যালেন্ট ক্লাস 2 3 এসছে, এটা হবে না। দুজনের মধ্যে কোনো ইন্টারসেকশন থাকবে না, এখানে দুজনের মধ্যে কমন এলিমেন্ট হবে না। তুই যখন এক্সাম্পল নিয়ে করবি বা দেখবি বা এটাকে প্রুফ করা যায় যে এদের মধ্যে কোনো এই জিনিসটা হোল্ড করবে না। ইভেন এটা চাইলে তোরা প্রুফ করতে পারিস, সেটা খুব ইজি জিনিস। যে এ আর বি এর মধ্যে, এ আর বি সমস্ত এই জিনিসটা তুই ধরে নিচ্ছিস যে এ আর বি এর এলিমেন্ট, আর এ আর বি এগুলো ইকুইভ্যালেন্ট ক্লাস, এগুলো কিভাবে তৈরি হয়েছে তোরা জানিস। তাহলে এই প্রুফটা যদি এটা প্রুফ করতে চাস, তাহলে প্রুফটা করতে হবে একটু অন্যরকম ভাবে। কিরকম, তুই ধরে নে যে এই দুজনের মধ্যে, এই এ আর বি ক্লাসের মধ্যে একটা কমন এলিমেন্ট রয়েছে। ঠিক আছে, আমি এই প্রুফটা তোদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তাহলে আমার বক্তব্য হচ্ছে, দুটো যদি ইকুইভ্যালেন্ট ক্লাস নিয়ে থাকিস, তাহলে আইদার তারা ইকুয়াল হবে, অথবা তারা একদম ডিসজয়েন্ট হবে, মানে তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না। আমি ধরে নিচ্ছি তাদের মধ্যে একটা কমন এলিমেন্ট রয়েছে, যেটা কিনা এক্স। কমন এলিমেন্ট মানে সেটা ওই দুজনের ইন্টারসেকশনে রয়েছে, এই দুটোর মধ্যে রয়েছে, এই ইন্টারসেকশনের মধ্যে রয়েছে। তাহলে এটা কি ইমপ্লাই করছে, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। আচ্ছা, এক্স যদি এর এই ক্লাসের এলিমেন্ট হয়, তাহলে আমরা লিখতে পারি, এই জিনিসটা বুঝে নে এটা কেন লিখছি। এক্স যদি বি এর এলিমেন্ট হয়, বি এই ক্লাসের এলিমেন্ট হয়, এইটা এটা আমরা লিখতে পারছি। কারণ কি, তো যদি মনে হয় কেন লিখলাম, এ মানে হচ্ছে আমি বলেছিলাম সমস্ত ধর টি এর কালেকশন যারা এর সাথে রো রিলেটেড। তাহলে এক্সটা এর এলিমেন্ট, তার মানে এ ইজ রো রিলেটেড টু এক্স, টি এর জায়গায় এক্স বসিয়ে। তাহলে এই লাইন থেকে এই লাইনটা আমরা লিখতে পারছি, সিমিলারলি এই লাইন থেকে এই লাইন আমরা লিখতে পারছি। ঠিক আছে, তাহলে এ রো এক্স আর বি রো এক্স, তুই একটু কাজ কর, সেটা হচ্ছে
এই বি রো এক্স এটাকে এরকম ভাবে লেখা যায় কিনা দেয় এক্স রো। কেন না, রোটা হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন, আমরা তার সিমেট্রিক প্রপার্টিটাকে ইউজ করেছি, বি রো এক্স হলে এক্স রো বি হবে, এটাকে আমরা ইউজ করেছি। তাহলে এবার আমরা রো এর ট্রানজিটিভ প্রপার্টিটাকে ইউজ করব। তাহলে পাওয়া যাচ্ছে এ ইজ রো রিলেটেড টু বি, আর এ যদি রো এর সাথে বি এর সাথে রো রিলেটেড হয়ে যায় তাহলে কি হয় আমরা জানি আগের প্রপার্টি, ওদের ইকুইভ্যালেন্স ক্লাস দুটো সমান হয়ে যায়। ঠিক আছে, তার মানে তুই যখনই একটা সিঙ্গেল এলিমেন্ট নিয়ে শুরু করলি যেটা এ আর বি এর যে ইন্টারসেকশন পার্ট সেইখানে রয়েছে এটা ধরে নিয়ে শুরু করলি, তুই সেখান থেকে কি প্রমাণ করলি যে এই দুটো যে ইকুইভ্যালেন্ট ক্লাস সেম হয়ে যাচ্ছে, মানে একটা অন্যটার উপরে কোলাপস করে যাচ্ছে। তার মানে তোর ওই ইন্টারসেকশনে যদি একটা এলিমেন্টও থাকে তাহলেও তুই প্রমাণ করতে দেখাতে পারছিস যে দুটো সেম হয়ে যাচ্ছে, মানে এটা একটা অদ্ভুত জিনিস, অদ্ভুত পাওয়ার। হ্যাঁ, তো এই কারণে ওদের ইন্টারসেকশন মানে দুটো ক্লাসের ইকুইভ্যালেন্ট ক্লাস যখন নিচ্ছিস ওদের যে আইদার ওরা দুজনে সমান হবে, এটা তো একটা ওয়ে দুজনে সমান হওয়ার, অথবা ওরা ডিসজয়েন্ট হবে। ডিসজয়েন্ট হওয়া মানে সহজ কথা এরকম কোনো এক্স তুই প্রথমেই খুঁজে পাবি না। ঠিক আছে, যদি খুঁজে পাস তার মানে তারা সমান হয়ে যাচ্ছে। সুতরাং আইদার ওরা সমান হবে অথবা সমান যদি না হয় তাহলে ওরা ডিসজয়েন্ট হবে। ঠিক আছে, ওদের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না, তখন একটাও কমন এলিমেন্ট থাকবে না। একটা কমন এলিমেন্ট থাকলেই তখন ওরা একটা অন্যটার উপর ক্লাস করে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে সিস্টেম। তো এটা হচ্ছে মানে খুব তিনটে খুব গুরুত্বপূর্ণ প্রপার্টি ইকুইভ্যালেন্স ক্লাসের। আচ্ছা, এবার যে এক্সাম্পলটা তোদের দেবো, এক্সাম্পলটা কার কার ক্লাস আছে 11 থেকে? এগারোটা থেকে কার কার ক্লাস আছে? কারো ক্লাস আছে? নেই তো? যদি না থাকে তাহলে এক্সাম্পলটা বলছি। না স্যার। আচ্ছা, কে হ্যাঁ বললি? হ্যাঁ কার আছে? নেই হ্যাঁ বললাম। কি কেউ বললি? নেই বলেছিস, না বলে থাকিস খুবই ভালো। আচ্ছা, এক্সাম্পল, এতগুলো শক্ত শক্ত কথা শুনতে বেশ শক্ত লাগছে, আমারও বলতে শক্ত লাগছে। তো তার থেকে বেটার হচ্ছে এই একটা এক্সাম্পল নিই যেটা এই জিনিসগুলোকে অনেক ক্লিয়ার করবে, না হলে বোঝা খুব মুশকিল তুমি। আচ্ছা, এটাকে এই এক্সাম্পলটাকে আমরা বলি কনগ্রুয়েন্ট মডিউলো এন। ঠিক আছে, তো এন এর ভ্যালু কোন একটা জায়গা থেকে নিয়ে শুরু করতে হবে, মানে 1 2 3 4 কিছুটা নিতে হবে, নালে তো আর এটা জেনারেল আমরা অঙ্ক করবো না। সুতরাং এন এর ভ্যালু আমরা ধরে নিলাম প্রথমে, যদি খুব সিম্পল একটা এক্সাম্পল নিতে যাস তাহলে 3 ধর, পরে আশা করছি এক্সাম্পলটা দেওয়ার পর তোরা নিজেরা এটাকে বাড়িয়ে নিতে পারবি দরকার হলে। আচ্ছা, আমার কাছে সেটটা কি দেওয়া আছে ধরে নে, ইন্টিজার জেড, ওই যে এ সেটটার কথা বলছিলাম, এ সেটটা এখানে হচ্ছে জেড। ঠিক আছে, আর হোয়াট ইজ দ্য রিলেশন, রিলেশনটা ধর যদি রো দিয়ে লিখি বা আর দিয়ে লিখতে পারিস, ab such that এই জিনিসটা কেউ বুঝিস? এ mod of 3 হ্যাঁ, এ এরকম একটা সাইন রয়েছে, mod তিনটে ইকুয়াল তিনটে সাইন, বি তারপরে মড 3, এই equivalent কেউ কি বুঝিস? এইটাকে বলে বলে হয় মানে ভাষায় বলে হচ্ছে এই কনগ্রুয়েন্ট মডুলো 3 টু বি। ঠিক আছে, তার মানে সহজ কথা, এটা তো অনেক শক্ত কথাই বললাম, এটা সহজ কথায় যদি বলতে চাস তার মানে হচ্ছে a মাইনাস বি ইজ ডিভিসিবল বাই 3। এটা বুঝতে সুবিধা হবে তো? এ থেকে বি বিয়োগ করলে 3 দিয়ে ভাগ করা যায়, ভাগ করা যায় মানে ভাগশেষ 0 হয়, এই একদম সিম্পল জিনিস। ঠিক আছে,
এই জিনিসটাকেই যখন ম্যাথামেটিক্যাল ফর্মে লেখা হয়, এটা অ্যাকচুয়ালি কনগ্রুয়েন্সের ব্যাপার। তোরা তো ইন্টিজার পড়িসনি ক্লাসিক্যাল অ্যালজেব্রা, তো সেই জন্য এই জিনিসটা তোরা জানিস না। এটা আগের পার্ট ওয়ানে যখন ছিল তখন এই সমস্ত সব ছিল, তো এখন তো আর নেই, কিছু করার নেই। তো এই ধরনের সিম্বল লেখা মানে এটা একটা ম্যাথামেটিক্যাল টার্মিনোলজি, এরকম ভাবে লেখা হয়, বা বলতে পারিস ওয়ে অফ রাইটিং। তো এটা সহজ কথায় মানে হচ্ছে a মাইনাস বি, এর থেকে বি। ধর আমি লিখলাম, ধর কেউ লিখলো এরকম 10, দেখ একদম সিম্পল জিনিস। 10, এখানে তিনটে ওই সাইন ইকুয়ালের ওই তিনটে, দুটো থাকে, তিনটে হয়েছে 1 মড 3। তার মানে সহজ কথা দেখ, 10 থেকে 1 যদি বিয়োগ করি সেটা 3 দিয়ে ভাগ যায়। 10 থেকে 1 বিয়োগ করলে 9 হয়, 9 কে 3 দিয়ে ভাগ করলে ডিভিজিবল, সেই জিনিসটাই হচ্ছে। তাহলে তখন আমরা এটাকে এভাবে লিখতে পারি। এটা হচ্ছে একটা ওয়ে অফ রাইটিং, আর কিছু নেই। ঠিক আছে, এখানে হাতি ঘোড়ার মতো কিছু নেই, এবং এটা আমার খুব বেশি কাজেও লাগছে না। ঠিক আছে, এবার এটা যদি রিলেশন হয়ে থাকে, তাহলে এই যে রিলেশন, দিস রো ইজ ইকুইভ্যালেন্স রিলেশন। রো ইজ এন ইকুইভ্যালেন্স রিলেশন। এইটা তোদের উপর ছাড়লাম, এটা প্রমাণ করবি। এটা কি প্রমাণ করতে পারবি? দেখ আমি তোদেরকে যদি হিন্টস দিয়ে দিচ্ছি, যে এ কমা এ, এটাও রো এর এলিমেন্ট কি করে হবে? কারণ এ থেকে এ বিয়োগ করলে 0 হয়ে যায়, এবং সেটা ডিভিজিবল বাই 3 হয়ে যায়, কোনো অসুবিধা থাকে না। এখন এর ও বি এই যদি হয়, তার মানে এ মাইনাস বি যদি 3 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে বি আর এ, ধর যদি এর জায়গায় বি আর বি এর জায়গায় যদি এ হয়, তাহলে ওটা বি মাইনাস এ হয়ে যাবে। জাস্ট এ মাইনাস বি যদি 3 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে বি মাইনাস এও 3 দিয়ে ডিভিজিবল হবেই, জাস্ট একটা নেগেটিভ সাইন আসবে, এছাড়া তেমন কিছু হবে না। আর এ বি যদি মড 3 এটা হয়, এরকম যদি হয়, তাহলে এ মাইনাস বি যদি 3 দিয়ে ডিভিজিবল হয়, আর বি মাইনাস সি যদি 3 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে দুটোকে যদি যোগ করিস তাহলে সেটা এ মাইনাস সি হচ্ছে, সেটাও 3 দিয়ে ডিভিজিবল হবে। মানে কোন একটা নাম্বারকে যদি 3 দিয়ে ডিভাইড করা যায়, এবং আরো একটা নাম্বারকে যদি 3 দিয়ে ডিভাইড করা যায়, ওই দুটো নাম্বারকে যদি অ্যাড করিস তাহলেও 3 দিয়ে ডিভাইড হয়। যেমন 6কে 3 দিয়ে ডিভাইড করা যায়, 9কে 3 দিয়ে ডিভাইড করা যায়, 6 আর 9 যোগ কর, অথবা বিয়োগ করতে পারিস, যা ইচ্ছা। তো সেটা করলেও তুই দেখবি 3 দিয়ে ডিভাইড করা যায়। ওই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে ট্রানজিটিভ প্রপার্টিটা এর প্রুফ করা যায়। তো তোকে যখন যে ইকুইভ্যালেন্স রিলেশন দেখাতে বলবে, বা এই ধরনের অঙ্ক আসবে, তখন এই টাইপের অঙ্ক কিন্তু তোদের পরীক্ষায় আসতে পারে। যে বা এই ধরনের অঙ্ক তো দেখবি ইয়েতে রয়েছে, এক্সারসাইজ রয়েছে। আমি দেখবি, চেষ্টা করছি আজকে কিছু আপলোড করার, যে অঙ্কগুলোর মধ্যে প্র্যাকটিস করবে, অন্তত যে একটা রো দিয়ে দিয়েছে সেটা প্রমাণ করতে বললো এটা ইকুইভ্যালেন্স রিলেশন কিনা দেখাও। এই ধরনের তোদের জিনিস আসতে পারে। তো এই প্রপার্টিটাকে আমরা অ্যাজিউম করে নিচ্ছি, আপাতত ইকুইভ্যালেন্স রিলেশনের মধ্যে যাচ্ছি না। আশা করি তোরা এটা করতে পারবি, কারণ তিনটে প্রপার্টি তোরা যদি ইজি গোয়িং হয়, তাহলে ঠিক আছে, তোরা এই জিনিসটা প্রমাণ করতে পারবি, নাহলে আর একটু পড়াশোনা করবি। আমার এখানে যেটা দরকার, বা যেটা অ্যাকচুয়ালি দেখাতে চাইছিলাম, সেটা হচ্ছে তোর ক্লাস ব্যাপারটা। ঠিক আছে, তো যদি সেই ক্লাস ব্যাপারটা, তাহলে কিভাবে দেখাবো? তাহলে ইকুইভ্যালেন্স ক্লাস যদি হয়, তাহলে কোন গুলো এখান থেকে আমরা বা কিভাবে আমরা তৈরি করতে পারি, তার জন্য এইভাবে দেখতে হবে। যে ধর পরের কথায় যাই, ধর এ, ঠিক আছে, এ কি? এ হচ্ছে যেটা ধর জেড এর এলিমেন্ট। ঠিক আছে, আমি এই জেড এর এলিমেন্ট আমি তৈরি করতে চাইছি, আবারও বলছি, আমি তৈরি করতে চাইছি এখান থেকে এখানে কোন ক্লাসগুলো বা ইকুইভ্যালেন্ট ক্লাসগুলো এখানে তৈরি হবে। এখানে অ্যাকচুয়ালি 3 রকম ইকুইভ্যালেন্ট ক্লাস তৈরি হতে পারে, 3 রকম ইকুইভ্যালেন্ট ক্লাস এখানে তৈরি হতে পারে। সেই তৈরিটা আমরা কি করে করব, সেটা হচ্ছে এইরকম ভাবে, যে ধর আবারও বলছি, ধর এটা আগে তৈরি করার আগে যে জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে, যে ধর এ বার, বা ধর আমি বলছি এইরকম জিনিস, এ বি মড 3 নিউ মড 3।
তার মানে a মাইনাস বি এটা হচ্ছে মানে ইজ a minus b is divisible by 3। তাহলে একটু খেয়াল করে দেখ, এই যে এর যদি কখনো কোনো ইকুইভ্যালেন্ট ক্লাস লিখতে চাই তাহলে সেটা এই রকম ফর্মে হবে। এই এলিমেন্ট গুলো হবে। কেন হবে? এ আর বি, ঠিক আছে, এখানে বি এর ভ্যালু কি কি হতে পারে, বি এর ভ্যালু কি কি হতে পারে, তো তার উপর ডিপেন্ড করছে এখানে। এ মাইনাস বি ইজ ডিভিজিবল বাই 3 সেটা যদি হতে হয় তাহলে খেয়াল করে দেখ কোন একটা এলিমেন্ট তার করেসপন্ডিং এখানে যে যে ক্লাসগুলো, সেই ক্লাসের এলিমেন্ট গুলো যদি এইরকম ফর্মে নিই, মানে এ হতে এ প্লাস মাইনাস 3, এ প্লাস মাইনাস 6, এ প্লাস মাইনাস 9 এরকম ফর্মে যদি নিই তাহলে দেখ এই সমস্ত এলিমেন্ট গুলো এর সাথে ক্লাস এ বলতে আমি কি বলেছিলাম, ক্লাস এ বলতে যদি ভুলে গিয়ে থাকিস আবারও লিখে দিচ্ছি এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে, সেই সমস্ত এক্স যারা কিনা এর সাথে রো রিলেটেড। তার মানে ধর এই প্রথম আমি যদি এই এলিমেন্টটা চুজ করি অথবা এই এলিমেন্টটা চুজ করি, যে কোনো এলিমেন্টটা চুজ করি না কেন সেটা তো আমি এই এক্স এর জায়গায় বসবো, দ্যাট ইজ দ্য এক্স। আর এ রো বি মানে কি, রো বি মানেই হচ্ছে কি সেই দুটোকে বিয়োগ করবি, ওই দুটো এলিমেন্টকে বিয়োগ করবি, বিয়োগ করে দেখতে চাইবি যে সেটা 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে কিনা। তাহলে খেয়াল করে দেখ আমি যদি এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট সিলেক্ট করি এবং সেটার থেকে যদি এ বিয়োগ করি, এই এই সেটের মধ্যে থেকে যে কোনো এলিমেন্টকে চুজ করে দেখ এবং সেখান থেকে এ বিয়োগ করে দেখ যে যে রিমাইন্ডারটা পড়ে রইলো সেটা দ্যাট শুড বি ডিভিজিবল বাই 3 কিনা। সেটা অবভিয়াসলি 3 দিয়ে ডিভিজিবল হবে। কেন ডিভিজিবল হবে? কারণ আমি বুদ্ধি করে এই যে এর সাথে যে জিনিসটা অ্যাড করেছি দ্যাট প্রোডাক্ট এই থিং সেটা হচ্ছে 3 এর মাল্টিপল, সমস্ত 3 এর মাল্টিপল। তাই জন্য এই সমস্ত জিনিসগুলো এই 3k ফর্মে রেখেছি। 3k ফর্মে রাখলে এগুলো সবসময় 3 দিয়ে ডিভিজিবল হয়ে যাচ্ছে। তো তাহলে এ প্লাস 3k সমস্ত এলিমেন্ট যদি এই ফর্মে থাকে তাহলে এই এলিমেন্ট একটা নিলাম, আর যেহেতু এটা এর ক্লাস এর থেকে এই এ নিলাম, ওই এ প্লাস 3k মাইনাস এ, তার মানে ওটা আলটিমেটলি 3k দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে 3k ইজ অলওয়েজ ডিভিজিবল বাই 3 এটা আমরা জানি। সুতরাং দ্যাট ক্লাস এটাই হচ্ছে আমার কাছে যে এ, তার করেসপন্ডিং সমস্ত ক্লাসগুলো হচ্ছে এইগুলো, ঠিক আছে। তো এটা হচ্ছে ইন জেনারেল ক্লাস। এবার আমরা করব কি, তাহলে এই ক্লাসটা যদি নিয়ে তোদের যদি কোনো ডাউট না থাকে তাহলে এর ভ্যালু গুলো বসাবি। এটা তো আমি একটা ইন জেনারেল এলিমেন্ট বলেছিলাম, তো এর ভ্যালু 0 হতে পারে, 1 2 3 4 যা খুশি হতে পারে। তুই এর ভ্যালু 0 বসা, এর ভ্যালু 1 বসা, এর ভ্যালু 2 বসা, এর ভ্যালু 3 বসা, বা আরো পরের পর বসাতে পারিস। এই সেটগুলো বেসিক্যালি কি হচ্ছে সেটা তোরা বের কর। দেখ এর ভ্যালু যদি 0 বসাস তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, এটা প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 6 প্লাস মাইনাস 9 এরকম আসছে। তাহলে সেটা আমি লিখে দিলাম 0 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 6 প্লাস মাইনাস 9 এরকম ভাবে আসছে। আচ্ছা, এর ভ্যালু যদি 1 বসাস তাহলে কি আসবে, 1, এটা 1 প্লাস মাইনাস 3 1 প্লাস মাইনাস 6 এরকম ভাবে আসবে। তার মানে সহজ কথা এরকম 1 1 প্লাস মাইনাস 3 1 প্লাস মাইনাস 9 এরকম ভাবে আসবে। পরেরটা আসবে দেখবি 2, না বুঝতে পারলে বলবি, 3
3 এ কি হবে, এটা এটা হয়ে যাবে। কেন বলতে পারবি? 3 এর যে ক্লাসটা সেটা 0 ক্লাসের সাথে ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, তুই যদি করে দেখিস, ভালো করে চেক করে দেখিস যে 3 এর যে ক্লাসের যে করসপন্ডিং যে এলিমেন্ট গুলো হলো সেগুলো দেখ 0-র সাথে সেম হয়ে যাবে, একদম সেম হয়ে যাবে। দেখ 0, প্রথমে 0, 0 কোথায় আছে বলতো, এখানে দেখ 3 - 3 যখন হবে 0 হয়ে যাবে। আচ্ছা, +-3 দুজনেই রয়েছে, এখানে 3 রয়েছে, +3 রয়েছে, -3 এইখান থেকে পেয়ে যাবি। 3 - 6 যখন হবে -3 পেয়ে যাবি। সিমিলারলি +-6 এখান থেকে পাবি, +-9 এখান থেকে পাবি, সবই এখানে আছে। তো বেসিক্যালি সেটা 0-র সাথে সমান হয়ে যাবে। এরপর যখন 4 করবি তখন দেখবি ওটা 1 এর সাথে সমান হয়ে গেছে। 5 করলে 2 এর সাথে সমান হয়ে গেছে দেখবি। ঠিক আছে, তো এই কারণে আমরা যখন মডিউলো 3 নিয়ে কথা বলছি, তো মডিউলো 3 রেসপেক্টে আমরা এখানে 3টে 0, 1, 2 এই 3টে ইকুইভ্যালেন্ট ক্লাস আমরা খুঁজে পাবো। বেসিক্যালি এগুলো আর কিছুই নয়, এগুলো হচ্ছে সেই এলিমেন্ট গুলো যাকে খেয়াল করে দেখ, মানে আমরা যখন ছোটবেলায় দেখ মনে করে দেখ পড়েছি যে 3 দিয়ে একটা সংখ্যাকে ভাগ করলে কি কি ভাগশেষ থাকতে পারে। এই খুব সিম্পল কোশ্চেনটা ছোটবেলায় এসছে, বা এই ধরনের জিনিস এনকাউন্টার করেছিস, তখন তোরা জানতিস যে 0 হতে পারে, 1 হতে পারে, আর 2 হতে পারে। সিমিলারলি আমরা যখন 4 দিয়ে ভাগ করি 3 রকম ভাগশেষ থাকতে পারে। 0 একদম মিলে গেল, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 রকম হতে পারে। তো এইরকমই এই ইকুইভ্যালেন্ট ক্লাসগুলো বেসিক্যালি আর কিছুই নয়। এই ইকুইভ্যালেন্ট ক্লাসটা হচ্ছে সেই সমস্ত এলিমেন্ট যাদেরকে 3 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে। এটা হচ্ছে সেই সমস্ত এলিমেন্ট যাদেরকে 3 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকছে। আর এটা হচ্ছে সেই সমস্ত এলিমেন্ট যাদেরকে ভাগ করলে 3 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকছে। এই তিনটে হচ্ছে, এগুলো হচ্ছে ডিস্টিংক্ট ইকুইভ্যালেন্ট ক্লাসেস। ঠিক আছে, এছাড়া আর কিন্তু কোনো ইকুইভ্যালেন্ট ক্লাস নেই, পাবিও না। এবং খেয়াল করে দেখ যে আমি যে প্রপার্টি গুলো পড়েছি সেটার সাথে তুই মিল পাচ্ছিস কিনা দেখ। যখন একটা 4-এর রেসপেক্টে ইকুইভ্যালেন্ট ক্লাস দেখার চেষ্টা করছি, সেটা দেখ 1-এর সাথে সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে এরকম নয় যে এর অর্ধেক এলিমেন্ট ওর সাথে সমান হচ্ছে বা এরকম কি, এরকম কোথাও নেই। হয়ে যায় কিন্তু যখন সমান হচ্ছে তখন ফুললি সমান হয়ে যাচ্ছে, এদের কারোর মধ্যে কোনো ইন্টারসেকশন নেই। মানে সহজ কথায় এই জিনিসটা আমাকে করলো কি, এই যে জেড জেড বলে আমাদের যে সমস্ত ইন্টিজার ছিল, পজিটিভ, নেগেটিভ এবং 0 নিয়ে, সেই ইন্টিজার গুলোকে 3টে ভাগে ভাগ করে দিল। ঠিক আছে, একটা হচ্ছে ধর এই ক্লাসটা, একটা হচ্ছে এই ক্লাসটা, আর একটা হচ্ছে এইটা। 3টে জায়গায় ভাগ করে দিল বা 3টে সেটে ভাগ করে দিল ইন্টিজার গুলোকে, যাদের একটা হচ্ছে 0 ক্লাস, একটা 1 ক্লাস, আর একটা 2 ক্লাস। এই এই কাজটা করছে, মানে সহজ কথা ইকুইভ্যালেন্স ক্লাস কি করছে, ইকুইভ্যালেন্স ক্লাস দিয়ে কোন একটা সেটের যে এলিমেন্ট গুলো সেই এলিমেন্ট গুলোর মধ্যে তুই একটা পার্টিশন করতে পারছিস। এই জিনিসটাকে বলা হয় পার্টিশন করা। পার্টিশন মানে কি, তোর ধর এরকম একটা ব্যাগ আছে, সেই ব্যাগের মধ্যে ধর কিছু নাম্বার রয়েছে, তুই সেখানে কিছু ধর এরকম ব্যারিয়ার ইন্ট্রোডিউস করবি, এটা হচ্ছে পার্টিশন। এবং পার্টিশন যখনই হয় খেয়াল করে দেখবি দুটো পার্টিশনের মধ্যে কোনো কিন্তু ইন্টারসেকশন বলে কিছু থাকে না। পার্টিশন বলতে আমরা সেটাই রিজিডলি সেইভাবেই বুঝি। কোনো বাড়ির পার্টিশন হয়, পার্টিশন মানে মাঝখান থেকে দেয়াল তুলে দিলাম বাড়ির দুদিক, এবার এটা হচ্ছে সেরকম ব্যাপার, একটা সেটকে আমি ভাগ করে দিলাম ছোট ছোট কিছু ভাগে, এবং সেই ভাগগুলোর মধ্যে অবভিয়াসলি কোনো ইন্টারসেকশন থাকবে না, এটা অবভিয়াস, খুবই অবভিয়াস। এবং ধর এই টোটাল সেটের মধ্যে ধর 10টা জিনিস আছে, তার মধ্যে ধর এখানে 2টো রাখলাম, এখানে 3টে রাখলাম, এখানে 3টে রাখলাম, এখানে 2টো রাখলাম, এইভাবে। বা ভাবতে পারিস একটা বড় ব্যাগ, বড় ব্যাগের মধ্যে ধর সামথিং 10টা আপেল রয়েছে বা কি রকম কিছু, আমি তার মধ্যে ছোট ছোট স্মল স্মল খাপ বা ছোট ছোট আরো ব্যাগ তার মধ্যে ইনফিউজ করলাম, যেখানে আমি 2টো 3টে 3টে 2টো করে রাখলাম। তো দিস এই এই যে আইডিয়াটা, এই আইডিয়াটাই হচ্ছে পার্টিশনের আইডিয়া, একটা সেটকে পার্টিশন করা। পার্টিশন, তাহলে পার্টিশন বলতে আমরা কি বুঝছি? পার্টিশন বলতে ধর কোন একটা সেট আমার কাছে রয়েছে, সেই সেটটাকে আমরা ছোট ছোট কিছু টুকরোতে ভেঙে দিচ্ছি, ধর A1, A2, A3 এরকম কিছু ছোট ছোট টুকরোতে ভেঙে দিচ্ছি, যাদের সমস্ত কটার ইউনিয়ন করলে ওই এ সেটটা দাঁড়িয়ে যায় 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে
যে কোনো দুটো যদি তুই নিস, এআই আর এ জে, ঠিক আছে, এদের ইন্টারসেকশনটা সবসময় 5 হবে, যেখানে আই আর জে যদি সমান না হয়। মানে সহজ কথা, A1 আর A2 এই দুজনের মধ্যে ইন্টারসেকশন 5 হবে, A2 আর A3 এর মধ্যে ইন্টারসেকশন 5 হবে। কিন্তু আই আর জে যদি সমান হয়ে যায় তাহলে তো আর শুধু একই ব্যাপারটা হয়ে গেল, A1 ইন্টারসেকশন A1, তো সেটা তো আর বলার কিছু থাকছে না। তাহলে আই নট ইকুয়ালস টু জে হলে এআই আর এ জে ইন্টারসেকশন 5 হবে। আর আরেকটা জিনিস প্রথমে ওরা অনেক সময় ধরে বা জেনারেলি এটা ধরতে হয়, যে এই এআই গুলো কোনোটাই নাল নয়, পার্টিশনের মধ্যে কোনো নাল পার্ট আমরা ধরি না। মানে এই যে ছোট ছোট ব্যাগ, কোন একটা ব্যাগের মধ্যে কিছু নেই এটা আমরা বলতে পারবো না, ঠিক আছে, সব প্রত্যেকটা ব্যাগের মধ্যে কিছু না কিছু আছে। সুতরাং এই জিনিসটা ইনিশিয়ালি ধরে নেওয়া হয়। আর যেটা করা হয় যে প্রত্যেকের ইউনিয়ন করলে নিশ্চিতভাবে এই গোটা সেটটা যেন ফিরে আসে, আর এরা নিজেরা ইন্ডিভিজুয়ালি যেন এদের মধ্যে ইন্টারসেকশন যাতে ডিসজয়েন্ট হয়, এরা প্রত্যেকে ডিসজয়েন্ট হয়, এটা হচ্ছে পার্টিশন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা ইকুইভ্যালেন্স রিলেশন একটা সেটের মধ্যে একটা পার্টিশন ক্রিয়েট করছে, ঠিক আছে। পরের দিন একটা এই থিওরেমটা বলবো যে একটা ইকুইভ্যালেন্স রিলেশন থেকে কিভাবে একটা পার্টিশন তৈরি করতে পারবি, আর উল্টোটা একটা পার্টিশন দেওয়া থাকলে সেখান থেকে তোরা কিভাবে একটা ইকুইভ্যালেন্স রিলেশন বানাতে পারবি। এটা ডুয়াল, মানে বোথ ওয়ে। মানে আবার বলছি, একটা ইকুইভ্যালেন্স ক্লাস একটা সেটের উপর দেওয়া থাকলে সেখান থেকে তোরা কিভাবে একটা পার্টিশনে সেই সেটটাকে পার্টিশন করে দিতে পারবি, এবং উল্টোটা সেই পার্টিশন দেওয়া থাকলে কিভাবে তোরা একটা ইকুইভ্যালেন্ট ক্লাস বানাতে পারবি। দ্যাট ইজ দ্য লাস্ট থিওরেম। এটা নিয়ে কথা বলবো, কিন্তু থিওরেমের প্রুফ নেই তোদের অবভিয়াসলি, কিন্তু থিওরেমটা বুঝে নিতে হবে, তাহলেই হবে। আর যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, আবারও বলছি বারবার, এই জিনিসটা যেন বুঝতে পারিস যে কেন করছি এই, বা কিভাবে করছি এই এই সমস্ত ক্যালকুলেশন, যে আমরা কিভাবে ক্লাসগুলোকে অন্তত বের করছি। এখানে যে 3টে ক্লাস হবে, বা হ্যাঁ সেটা, এটা আরেকটু একটু একটা লাইন জেনারেলাইজ করে দিচ্ছি। সেটা হচ্ছে, এইখানে আমরা খেয়াল করে দেখ, এন এর ভ্যালু 3 বসিয়েছি, এবং 3 বসানোর ফলে আমরা 3টে ক্লাস পেয়েছি, 0, 1 আর 2। কেউ যদি এটা ওই যে আমাদের রিলেশনটা যেটা ছিল সেটা ছিল, খেয়াল করে দিবি, এ মড 3 এটা ছিল। এটা যদি না করে আমি যদি করি এ মড এন, জেনারেল করে দিই, তাহলে দেখবি যে আমরা ইকুইভ্যালেন্ট ক্লাসগুলো সেগুলো, বা সেখানে যে ডিস্টিংক্ট ক্লাস সহজ কথায়, সেগুলো এইগুলো হবে n-1 অব্দি, 0 থেকে n-1। মানে সহজ কথায় n দিয়ে যদি ভাগ করি কোন একটা জিনিসকে, কোন একটা নাম্বারকে, তাহলে কি কি ভাগশেষ থাকতে পারে? 0 থেকে n-1 অব্দি থাকতে পারে, 4 দিয়ে ভাগ করলে 0 থেকে 3 অব্দি যে কোনোটা থাকতে পারে, 8 দিয়ে ভাগ করলে 0 থেকে 7 অব্দি যে কোনোটা থাকতে পারে। তো ইন জেনারেল তাহলে এন যদি এটা থাকে 3 এর বদলে, তাহলে আমরা যে ডিস্টিংক্ট, এগুলো সমস্ত কিন্তু ডিস্টিংক্ট, এগুলো কিন্তু কোনোটাই আলাদা মানে ইকুয়াল নয়, এগুলো হচ্ছে ডিস্টিংক্ট। কারণ ডিস্টিংক্ট কেন, একটু আগেই বললাম, আমি যদি এখানে 3 লিখতাম, 3টা কিন্তু 0-র সাথে সমান হয়ে যেত, তাহলে 3টা কিন্তু ডিস্টিংক্ট হলো না। সুতরাং এই 3টা হচ্ছে ডিস্টিংক্ট, ঠিক আছে। সিমিলারলি এটা n যদি হয় 0 থেকে n-1, দে আর ডিস্টিংক্ট ইকুইভ্যালেন্ট ক্লাসেস। তো তাহলে তোরা দেখতে পাচ্ছিস যে ইকুইভ্যালেন্ট ক্লাসগুলো, এখান থেকে তোরা একটা ছবি তোরা দেখতে পাচ্ছিস যে ইকুইভ্যালেন্ট ক্লাসগুলো তারা হচ্ছে আইদার ফুললি ইকুয়াল, হ্যাঁ, তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, অথবা যদি যখন এক্সট্রিম কেসে যখন সমান হয়ে যাচ্ছে, ফুললি সমান হয়ে যাচ্ছে। 4 তোরা করে দেখিস যদি প্রয়োজন হয়, বা 3 তো আমি তোদেরকে বলেই দিলাম, দেখিয়ে দিলাম, যে বা নিজেরা যদি অ্যাসিওর হতে চাস আর একটু দেখতে পারিস যদি মনে হয় যে এই দুটো কি করে সমান হচ্ছে। খুব সিম্পল করে করে দেখবি 3 আর 0 দুজনের ক্লাসটাই দুজনই সমান হয়ে যাচ্ছে। আর ইন জেনারেল যদি ক্লাসগুলোর ফর্ম লিখতে হয়, সেগুলো হচ্ছে বেসিক্যালি a+3k এরকম। কারণ হয়তো অ্যাকচুয়ালি a-b এটা তো ডিভিজিবল বাই 3, তো সুতরাং এখান থেকে তুই লিখতে পারিস a-b বেসিক্যালি 3k এরকম, আর a ইকুয়ালস টু b+3k। এই দুটো লাইন লিখে দিলাম, এই দুটো এই জায়গাটা তোদেরকে হেল্প করবে যে কেন আমি ওই a+3k বা এরকম ফর্ম গুলোকে লিখেছি।
সেই এই জিনিসগুলোকে কেন লিখেছি। তো বি এর ফর্মটাকে আমরা জেনারেলি এ প্লাস থ্রি কে, বা মানে সহজ কথায় বিটা বেসিক্যালি হয়ে দাঁড়াচ্ছে এ প্লাস থ্রি কে, মাইনাসও লিখতে পারিস, এখানে প্লাস মাইনাসটা কোনো ম্যাটার না, কেটা তো ইন্টিজার, তো ইন্টিজার বলতে প্লাস ইন্টিজার হতে পারে মাইনাস ইন্টিজার হতে পারে, সুতরাং দুটো ইউজ করবো আমরা সাইন। সুতরাং এটা এদিকে নিয়ে এলাম যে তাই জন্য মাইনাসের বদলে প্লাস লিখলাম কেন, এটা তেমন কোনো ব্যাপার নয়, ঠিক আছে। এটা কে বদলে তুই কে ড্যাশ ভাবতে পারিস, আর আদপে এই কে ড্যাশটা জেডেরই এলিমেন্ট, প্লাস ওয়ানও যদি হয় মাইনাস ওয়ানও হয়, কে এর ভ্যালু যদি প্লাস ওয়ান হয় তখন কে ড্যাশটা ভ্যালু মাইনাস ওয়ান হয়ে যাবে। সুতরাং দুটোই যেহেতু ইউজ করবো, সুতরাং ভাবার কিছু নেই যে কেন বিটা বি এর ভ্যালুটা এ প্লাস মাইনাস থ্রি কে জায়গায় এ প্লাস থ্রি কে লিখেছি। তো এটা বেসিক্যালি এ প্লাস থ্রি কে, হ্যাঁ, আর কেটা হচ্ছে জেডের এলিমেন্ট, দেখ সব দুটো সাইনই আমরা লিখেছি, প্লাসও লিখেছি মাইনাসও লিখেছি, সুতরাং ওটা কোনো ম্যাটার না। তো যেটা ম্যাটার সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফর্ম অফ বি। আমরা জানি এ মানে হচ্ছে সেই সমস্ত এক্স এর কালেকশন যারা এ রো এক্স এরম রিলেটেড, আমরা সেখান দিয়ে দেখতে পেয়েছি যে বি এর ফর্মটা দাঁড়াচ্ছে এ প্লাস থ্রি কে, সুতরাং সেই জন্য বি এর জায়গায় এটা লিখে দিয়েছি, যেখানে কেটা সমস্ত জেড কভার করছে। তাহলে এটা বেসিক্যালি এটা যদি তুই ভেঙে লিখিস, কে এর ভ্যালু ধর প্রথমে জিরো বসিয়েছিস, তারপরে জিরো বসাতে এইটা পেয়েছিস, প্লাস মাইনাস ওয়ান বসালে এইটা পেয়েছিস, প্লাস মাইনাস টু বসালে এইটা পেয়েছিস, প্লাস মাইনাস থ্রি বসাতে, এবং এরকম পরের পর যদি বসিয়ে যাস তাহলে এর গোটা সেটটা পেয়েছিস। এবং সেখান থেকে আমরা করলাম কি, আমরা ওই আবারও বলছি ইকুইভ্যালেন্ট ক্লাসগুলোকে সমস্ত লেখার চেষ্টা করলাম, এবং সেখান থেকে আমরা প্রপার্টি গুলোকে বোঝার চেষ্টা করলাম। দেখ এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে, বা কোনো জায়গায় ডাউট রয়েছে কিনা আমাকে বল। এই জায়গাটাতে কারো কোনো সমস্যা আছে, বুঝতে অসুবিধা আছে? কারণ এই জায়গাটা অনেক সময় অনেক জায়গায় কাজে লাগবে। না স্যার, বুঝতে পেরেছি, কিন্তু প্র্যাকটিস করতে হবে একটু। হ্যাঁ, একটু প্র্যাকটিস করতে হবে, একটু প্র্যাকটিস না করলে হবে না। বেসিক্যালি প্র্যাকটিস কোথায় করতে হবে আরো, যেটা হচ্ছে যে এইগুলো আরো ক্লিয়ার হবে যখন ওই তুই ইকুইভ্যালেন্স রিলেশনের যে অঙ্কগুলো আছে, মানে একটা রিলেশন দিয়ে দিল, সেখান থেকে প্রমাণ করতে বললো ইকুইভ্যালেন্স রিলেশন বা এই ধরনের নাম্বার থিওরি, নাম্বার থিওরিটিক এক্সাম্পল, সেইগুলো করলে এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। একদমই ক্লিয়ার হয়ে যাবে না একদম, সেটা আসিও, কিন্তু এক্সাম্পল করতে হবে। আমি এক্সাম্পল দেখছি, আমি একটু পরে খুঁজে খাজে পোস্ট করছি, সেগুলো দেখিস করিস, ঠিক আছে। আপাতত এই অবধি যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আজকে আমি এখানেই শেষ করব, আর বাড়াবো না। এবার যেটা করবো পরের দিন সেটা হচ্ছে যে থিওরেমটা একটু আগে বললাম, থিওরেমটা আরেকটু তোদেরকে ক্লিয়ার করবো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোদের ইয়েতে দেখলাম যে সিলেবাসে তোদের ফাংশনটা নিয়ে আরেকটু কথা বলতে বলেছে, মানে কিছু আগের বছরের কোশ্চেন টোশ্চেনও দেখলাম যে একটু কোশ্চেন টোশ্চেন এসছে, সুতরাং ফাংশনটা নিয়ে আমাকে আরেকটু বলতে, ফাংশন ম্যাপিং আরেকটু কথা বলতে হবে, ইনজেক্টিভ সাবজেক্টিভ ব্যাপারগুলো বলতে হবে, বা এগুলো কিভাবে ট্যাকেল করবি, অঙ্কগুলো কিভাবে করবি, ওই জায়গাটা একটু বলতে হবে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা শেষ হবে, ঠিক আছে। সুতরাং আপাতত আজকে যদি কারোর কিছু প্রবলেম না থাকে, আজকে তাহলে এই অবধি। দেখ যদি কিছু প্রশ্ন থাকে কারো জিজ্ঞাসা করতে পারিস, কোনো অসুবিধা নেই। এর বেশি বাড়াবো না, কারণ এটা একটু পড়তে সময় লাগবে, একটু পড়াশোনা করে এই জায়গাটা একটুখানি, কিছু নেই, অনলি সিম্বল, কিছু সিম্বল নিয়ে খেলা, কনসেপ্ট এখানে খুবই কম আছে, বিশাল কিছু কনসেপ্ট এখানে নেই, এবং সেগুলো খুবই ট্রিভিয়াল কনসেপ্ট। তুই যখনই এই এক্সাম্পল গুলো তোরা অলরেডি যে নাম্বার থিওরি পড়ে এসেছিস, মানে নাম্বার থিওরি বলবো না, মানে নাম্বার সিস্টেম পড়ে এসেছিস, সেই নাম্বার সিস্টেমের এক্সাম্পল তুই এটা যদি হাতের কাছে রেখে তুই যদি এগুলো করিস সবচেয়ে ভালো হবে, আরো ভালো হবে। তুই একটা তুই আমি আগের দিন যে প্রবলেমটা তোদেরকে করতে দিয়েছি, সেই প্রবলেমের যে লাস্ট পার্ট, যে আমি বলেছি একটা ইকুইভ্যালেন্স রিলেশন তৈরি করতে 1 2 3 ওই সেটটা থেকে, ওই ইকুইভ্যালেন্স রিলেশনটা যে যেভাবেই তৈরি করে থাকিস না কেন, সেই রিলেশনটা তোরা হাতের কাছে নে, এবং সেইটা নিয়ে আমি যে আজকে যে থিওরেম গুলো বললাম, থিওরেম না বা রেজাল্ট গুলো যেগুলো বললাম, সেগুলো ভেরিফাই করে দেয়, ঠিক আছে। যে প্রথমে এই যে তোর যে ইকুইভ্যালেন্স ক্লাসের যে রেজাল্ট গুলো বললাম, বা তার আগে কোসেন সেটের যে কথাগুলো বললাম, আমি তো এখানে ইকুইভ্যালেন্স রিলেশন নিই, আমি এটা আরবিটারি নিয়ে নিয়েছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি এইভাবে বলাটা ঠিক নয় আরবিটারি নিয়ে, কারণ আরবিটারি নিলে এখানে ওই আমি যে আজকে যে রেজাল্ট গুলো বললাম সেখানে সেগুলো এটা এখানে কোনোটাই হোল্ড করছে না, ঠিক আছে। তোর মনে হতে পারে সবই তো ভুল, মানে কিছুই হোল্ড করছে না, কিন্তু এরকম ব্যাপারটা নয়, এটার ইকুইভ্যালেন্স রিলেশন নয়, একদমই নয়। তো তোরা যেটা বানাবি সেটা নিবি, নিলে, এবং আমি এখান থেকে আজকে যা যা বলেছি এগুলো কোশ্চেন সেট বল বা ইকুইভ্যালেন্স ক্লাসের প্রপার্টি বল, এগুলো সমস্তটাই ওই ওই পার্টিকুলার এক্সাম্পলে করে দেখ, যদি করে দেখতে পারিস সবটাই বুঝে যাবি। এখানে এটা এক্সাম্পল ছাড়া মানে থিওরিতে একটু বোঝা সমস্যা আছে, থিওরি তো বিশাল কিছু নেই, ও তোর সেটা লাগবে না খুব বেশি। আর কনগ্রুয়েন্ট মডুলোয়েন্ট এটা একটা এক্সাম্পল, এটা কোনো অ্যাকচুয়ালি থিওরিও না, কিছু নয়,
এটা একটা পার্টিকুলার এক্সাম্পল, এটা অনেক সময় এক্সারসাইজেও থাকে এই প্রবলেম, ঠিক আছে? কনগ্রুয়েন্ট মডুলো এন, আমি সেখান থেকে কনগ্রুয়েন্ট মডুলো 3 করেছি, 3 এর এক্সাম্পল দিয়েছি। হ্যাঁ, তো সেখান থেকে তারপর ওই 0 1 2 ক্লাসগুলোকে বের করেছি, ইন জেনারেল দিলে কিভাবে হবে সেটা বলে দিয়েছি, ব্যাস এইটুকুনি। ঠিক আছে, ঠিক আছে স্যার, এই রিলেটেড মানে এক্সাম্পলস আর কোশ্চেন গুলো আপলোড করে দিলে প্র্যাকটিস হ্যাঁ হ্যাঁ, করতে আমি পারবো। কোশ্চেন দেখছি বা এদিক ওদিক আমি একটু নেট ফেট খুঁজে দেখতে হবে, এক্সাম্পল আছে দিয়েছি। ঠিক আছে, ওকে থ্যাংক ওকে, ইউ স্যার। আজকে তাহলে এখানেই ছাড়ছি, ঠিক আছে? ওকে।